চলো শুরু করা যাক। আগের দিন আমরা কোর্স থেকে 1.1-এর পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে সমস্ত অঙ্ক দেখেছিলাম। আর আজকে আমরা কোর্স দেখি 1.2 এর পার্ট 1 দেখবো, তারপর পরের পার্ট আমরা পার্ট 2 দেখবো এবং এই দুটো পার্টের মধ্যে আমরা কোর্স দেখি 2 কমপ্লিট করে দেবো। তবে অঙ্ক ক্লাস শুরু করার আগে একটা কথা বলে রাখি, আগের দিন যখন আমি পার্ট 1 পার্ট 2 দিয়েছিলাম কোর্স দেখি 1.1-এ, তখন ভিডিও এডিট করার সময় কোনো কারণবশত 5-এর দাগের 3টে অঙ্ক মিস্টেক হয়ে গেছিল। মানে অঙ্কটা করা হয়েছিল ঠিকই, কিন্তু অঙ্কটা ভিডিও এডিট করার সময় সেই অঙ্কটা বাদ চলে গিয়েছিল। ঠিক আছে, তো সেটা আমি আলাদা করে ভিডিও করে দিয়েছি, ঠিক আছে, তোমরা দেখে নেবে। তো যাই হোক, আজকে আমরা 1.2-এর পার্ট 1 শুরু করি। ঠিক আছে, তো 1.2-এর পার্ট 1-এ কি বলেছে? পার্ট 1 এখানে লেখা নেই, পার্ট 1 আমরা করছি। 1.2-এর প্রথম কোশ্চেনটা মানে 1 নম্বরের কি বলা হয়েছে দেখি। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের আগে জানতে হবে যে বীজ জিনিসটা কি, তাই তো? বীজ জিনিসটা কি? হয়তো দেওয়া থাকলো যে এখানে কোনো একটা কিছু কিছু একটা সংখ্যা দেওয়া থাকলো এখানে। আচ্ছা, আগে আমরা জানবো বীজ। বীজ জিনিসটা কি আগে? ধর একটা সমীকরণ দেওয়া থাকলো। আচ্ছা, লিখে বই থেকে লিখে আমি সমীকরণ লিখি, যেটা আছে সেটাই প্রথমে লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0। বেশ, এবার এই অঙ্কটাকে আমরা দুভাগে ভাগ করব। ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা দুভাগে ভাগ করছি। ঠিক আছে, এই দিকটা হচ্ছে আমাদের ডান দিক, মানে যেটা হচ্ছে আমাদের ডান পক্ষ, আর এই দিকটা হচ্ছে আমাদের বাঁ দিক, সেই জন্য এই দিকটা হচ্ছে আমাদের কি বাম পক্ষ। ঠিক আছে, এবার বীজ জিনিসটা কি? বীজ মানে হচ্ছে আমাদের এই যে এক্স গুলো রয়েছে না, এই এক্স গুলোর মান এমন একটা মান ধরতে হবে, ঠিক আছে, যাতে এই এই সাইডে যোগ বিয়োগ করার পর এই সমানের এই কত আছে, শূন্য, যেন সেই সংখ্যাটা। এবার এখানে শূন্য আছে বলে যে সব জায়গায় শূন্য থাকবে তা নয়। ঠিক আছে, মোট কথা আমাকে এক্স এর এমন একটা মান ধরতে হবে যেই মানটা, এই যে যোগ, এখানে যোগ আছে, সব জায়গায় যোগ নাও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে, তাই তো, গুণও থাকতে পারে। গুণ আশা করি থাকবে না, কারণ যেহেতু দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা দিয়ে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 6, তাই তো? তাহলে এখানে যোগ অথবা বিয়োগ থাকবে। যাই হোক, যোগ এবং বিয়োগ করে এই এক্স এর মান আমাকে এমন একটা বসাতে হবে, এক্স এর জায়গায় আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেগুলো এখানে বসাতে হবে, এক্স এর মান এখানে এক্স এর মান বসাতে হবে, যেগুলো যোগ বিয়োগ করার পর এই সমানের এইদিকে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি আমাদের আসে, তাহলে জানবো যে হ্যাঁ, এক্স এর মান আমরা যেটা ধরেছিলাম, এক্স এর মান আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে কি এই সমীকরণটার বীজ। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমি এক্স এর মান ধরেছি 0, ধরো আমরা এক্স এর মান ধরেছি 0। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা কিন্তু দুভাগে ভাগ করে দিয়েছি। এই দিকেরটা আমরা দেখবো যোগ বিয়োগ করে যেটা আসছে, ঠিক আছে, সেই উত্তরটা এই সমানের এই সাইডে যেটা আছে, মানে ডান পক্ষে যেটা আছে সেটার সঙ্গে মিলছে কিনা। যদি এখানেও যা আছে, এখানে যেমন 0 আছে, এখানেও 0, এখানেও 0 যদি আসে, তাহলে জানবো যে হ্যাঁ, এক্স এর মান যেটা 0 ধরেছিলাম এটা আমাদের বীজ। ঠিক আছে, যাই হোক আমরা দেখি। আচ্ছা, এক্স এর মান আমরা ধরেছি 0, তাহলে যেখানে যেখানে এক্স আছে আমাদের, সেখানে সেখানে আমাদের এক্স এর মান বসিয়ে দিতে হবে কি 0। যেখানে যেখানে এক্স আছে, এখানে 0 এক্স স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে গেল 0 স্কোয়ার। যেহেতু এক্স এর মান আমরা 0 ধরেছি, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, এক্স এর বদলে 0 ধরেছি, 0 বসিয়ে দিলাম, যোগ চিহ্ন, কত আছে 1, তাই তো, 1 বসালাম। এটা তো এক্স নয় যে এক্স এর মান বসিয়ে দেবো, তাই না? তাহলে সমান সমান আমরা দেখি কত, 0 স্কোয়ার মানে কি দুটো শূন্যই গুণ করি, বা তিনটে শূন্যই গুণ করি, বা 1000টা শূন্যই গুণ করি। শূন্যর সঙ্গে গুণ করলে সবসময় শূন্যই আসবে। 0 যোগ 0 যোগ 1, তাহলে এটা কত আসছে আমাদের? 0 0 তো বাদ, শুধু পড়ে থাকে কত, 1। আচ্ছা, সমানের এই সাইডে কত আছে আমাদের? 0। তাহলে দুটো দিক কি সমান হলো আমাদের? হলো কি? হলো না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের এই যে এক্স এর মান 0 বসিয়েছিলাম, এক্স এর মান 0 বসিয়ে 1 এসছে, কিন্তু আমাদের এখানে সমানের এইদিকে ডান পক্ষে কত ছিল? 0। দুটো দিক কিন্তু এক নয়। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই শূন্যটা এই সমীকরণটার বীজ না। যদি এখানে 0 বসিয়ে এই যোগ বিয়োগ করার পর এখানেও 0 আসতো এবং এখানেও 0 যদি মিলে যেত, তাহলে আমরা কি বুঝতাম যে এই এক্স এর যে মানটা ধরেছি আমরা এই সমীকরণে, এক্স এর মান যেগুলো বসিয়েছে, এই মানটা হতো এই সমীকরণটার বীজ। কি বললাম? কি বললাম? যে এই মানটা হলো যে এই সমীকরণটার বীজ। কিন্তু যেহেতু মিলছে না, মিলছে কি? মিলছে না, সেই জন্য আমরা কি বুঝতে পারলাম যে এক্স সমান 0 মানে এই যে শূন্য সংখ্যাটা এই সমীকরণটার, এই যে দ্বিঘাত সমীকরণটা দিয়ে আছে, এর বীজ নয়। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি 1 থাকতো, এখানে যদি আমি লিখি
সেটা মুছছি, হ্যাঁ এটা মুছছি আমি, এটা না মুছলে আর করা সম্ভব হবে না। এখানে যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান যদি এক থাকতো, ঠিক আছে, এখানে যদি আমাদের কি এই লাইনটা না টানলেও হয়, লাইনটা টানিয়ে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান যদি আমাদের এক আছে, ঠিক আছে, এটা কি দ্বিঘাত সমীকরণ, আমাদের একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো। এবার আমাদের এখানে এক্স এর মান কত নেবো দেখি, যদি আমরা এক নিয়ে বসাই এক্স এর মান, যদিও এখানে মানগুলো দেওয়া থাকবে, সেই মানগুলো বইয়ে দেওয়া থাকবে, সেই মানগুলো আমাদের এখানে ইনপুট করতে হবে, করে দেখতে হবে যে এই সমানের এইদিকে যেটা আছে সেটা মিলছে কিনা, ঠিক আছে। এটা আমরা এখন বোঝানোর জন্য, এখনো মেন অঙ্কে যাইনি, এখন আমরা বোঝার জন্য কি করছি, এটা আন্দাজ একটা নিজের মতো একটা মান নিচ্ছি, দিয়ে দেখছি। তাহলে আমরা এক্স এর মান কত নিয়েছি, ওয়ান, ঠিক আছে। এবার তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি করবো, এক্স এর মান বসিয়ে দেবো। এক্স এর মান কত, ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, তাই তো, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমরা কি বললাম, ওয়ান স্কোয়ার, তাই তো, প্লাস এখানে যদি এখানে এক্স আছে, তাহলে এক্স এর মান কি, এক, যোগ বসিয়ে দিলাম। এখানে কত আছে, এক, এক বসালাম। তাহলে এটা যদি করি, এক স্কোয়ার মানে সে একই হবে, মানে একের সঙ্গে এক, যটা একই গুণ করি না কেন সে একই আসবে। তাহলে এক বসালাম, যোগ এক যোগ এক, তাহলে আমাদের যোগ করে কত আসছে, এক, একে দুই আর একে তিন, তাই তো। আর এদিকে আমাদের কত আছে, এক আছে। তাহলে এটা কি আমাদের মিলছে, মিলছে কি, এইখানে তিন আসছে আমাদের, এইখানে এক্স এর মান এক বসছে, আমাদের যোগ বিয়োগ করে আমাদের কত আসছে, তিন, তাই তো। আর এখানে আমাদের কত আছে, এক আছে। তাহলে দুটো দিক কি সমান হচ্ছে, অবশ্যই সমান হচ্ছে না। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে এক্স সমান এক, মানে এক্স সমান এক ধরে আমাদের এই সমীকরণে মিলছে না, মানে এই ডান পক্ষটা মিলছে না, তার মানে এই এক্স সমান একটা হচ্ছে আমাদের এই সমীকরণটার বীজ নয়, তাই তো, বীজ নয়, ঠিক আছে। আচ্ছা, যদি এটা যদি এখানে তিন দেওয়া থাকতো, এখানে যদি তিন দেওয়া থাকতো, আর এক্স এর মান যদি আমরা এক ধরতাম, ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান থ্রি, ঠিক আছে। এই দাগ চিহ্নটা থাকবে না, এই দাগ চিহ্নটা আমি বোঝানোর জন্য দিয়েছি, ঠিক আছে। আর এখানে আমরা এক্স এর মান এক ধরেছি, তাহলে আমরা দেখি যে ডান পক্ষ বাম পক্ষ মিলছে কিনা, ঠিক আছে, যে বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে কিনা দেখি। তাহলে আবার সেই যা তাই, এক্স এর মান যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমাদের এক্স এর মানটা বসাবো। কত আছে, এক্স স্কোয়ারের বদলে কত আছে, ওয়ান, এক্স স্কোয়ার বদলে ওয়ান স্কোয়ার হবে, প্লাস এক্স এর বদলে ওয়ান প্লাস ওয়ান সমান সমান এক স্কোয়ার মানে সেই একই বসবে। এক স্কোয়ার মানে কি, যে কোনো সংখ্যার মাথায় যদি দুই লেখা থাকে তার মানে কি দুটো এক গুণ হবে, যদি একের মাথায় তিন লেখা থাকতো তাহলে তিনটে এক গুণ হতো, সমান সেই তিনই আসতো, এখানে সেই সমান তিন, এখানে সমান সেই একই আসতো, এখানেও একই আসতো, এক 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 এক, তাই না। মোট কথা যে সংখ্যার মাথায় যত সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যাটা ততবার গুণ হবে। এখানে একের মাথায় দুই লেখা ছিল, ওই জন্য একটা দুবার গুণ হলো, একের মাথায় তিন মানে একটা তিনবার গুণ হবে, ঠিক আছে। মোট কথা একের সঙ্গে যতই গুণ করি না কেন একই আসবে। যোগ কত, এক যোগ এক, এই যে সংখ্যাগুলো বসালাম, তাহলে এক আর একে যোগ করে দুই আর একে তিন, তাই তো। আচ্ছা, এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি এক্স এর মান কত ধরেছিলাম, এক ধরেছিলাম, তাহলে আমাদের ডান পক্ষে কত আছে, তিন, ডান পক্ষে তিন আছে, বাম পক্ষে আমাদের কত পেয়েছে, তিন। তাহলে এখানে কি বুঝতে পারছি, যে এক্স এর মান আমি যদি এক ধরি তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই মিলে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, এখানেও তিন বেরিয়েছে এখানেও তিন বেরিয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারবো কি, যে এক্স সমান এক, এই একটা হচ্ছে আমাদের কি, এই যে সমীকরণটা, এই সমীকরণটার বীজ, বীজ হওয়ার কারণ বাম পক্ষ ডান পক্ষ সমান সমান হয়ে যাচ্ছে এই মানটা বসিয়ে, ঠিক আছে। এই মানটা বসানোর জন্য আমাদের এখানে এক্স এর মান ওয়ান, এই ওয়ানটা আমাদের এখানে ধরার জন্য, বসানোর জন্য আমাদের এখানে যে সংখ্যাটা আসছে কত আসছে, তিন আসছে, এবং এই তিনটা আর এই তিনটা মানে ডান পক্ষ আর বাম পক্ষ দুটোই সমান সমান হয়ে যাচ্ছে, তাই তো। সেই জন্য আমরা কি বুঝতে পারছি এখানে, যে এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এই এক সংখ্যাটা হচ্ছে এই সমীকরণটার বীজ, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে কোনটা বীজ হবে আর কোনটা বীজ হবে না, ঠিক আছে। ওখানে কিন্তু বীজ দেওয়া আছে, আমাদের একটু আন্দাজে ধরলাম বোঝানোর জন্য। দেখো এবার আমরা বইয়ের অঙ্ক যাবো, সেটা আমি মুছি। দেখো এক নম্বর অঙ্কটা কি বলেছে দেখি, এক নম্বর সমীকরণ বলেছে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো। এবার সেখানে আমাদের এক্স এর মান বলতে বলেছে, যে বীজ ধরতে বলেছে, একটা হচ্ছে যে প্লাস ওয়ান আর একটা হচ্ছে যে মাইনাস ওয়ান, বীজ বসাতে হবে। তাহলে বীজ দুটো কি কি আমাদের,
এক্স সমান একবার হচ্ছে +1, প্লাস লেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, শুধু 1। আর একবার এক্স সমান আমাদের কত হচ্ছে -1 ধরতে পেরেছে। এই দুটো হচ্ছে আমাদের বীজ দিয়ে দিয়েছে। এবার আমরা বীজটা দেখবো যে এই সমীকরণটার মধ্যে আছে, সমীকরণটা কি আমাদের x² + x + 1, 1 নম্বরের একেরটা x² + x + 1 সমান কত 0, হ্যাঁ সমান 0। আমাদের দেখতে হবে তাহলে প্রথম আমরা এটা সমান আমরা ধরে নিই 1 নম্বর সমীকরণ, হ্যাঁ এটা সমান আমরা ধরি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা দেখি প্রথম আমরা এইটা দিয়ে দেখবো, তারপর দ্বিতীয় নম্বর সমীকরণে গিয়ে দেখবো এইটা দিয়ে দেখবো, মানে এই সমীকরণেই প্রথমে এই মানটা পুট করে দেখবো, তারপর কি হবে এই মানটা ইনপুট করে দেখবো, ঠিক আছে। তাহলে আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি করবো 1টা বসিয়ে দেবো, হ্যালো, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে বা কত আছে এক্স এর মান 1, তাহলে এখানে x² x এর বদলে x 1 বসালাম, x² আছে স্কয়ার দিয়ে দিলাম, যোগ এখানে কত আছে x এর মান কত আমরা 1 1 বসিয়ে দিলাম, +1 সমান 0, ঠিক আছে। বা 1² মানে 1 + 1 + 1 সমান 0, এই যে আছে দেখে দেখে বসালাম। তাহলে বা 1 2 3 3 সমান 0। তাহলে আমাদের এইদিকে সমান 0 আছে, এদিকে কি 0 এসেছে, দেখি সমান হচ্ছে নট ইকুয়াল টু, মানে সমান হচ্ছে না। তার মানে এখানে আমরা কি বুঝতে পারলাম যে 1 নম্বর সমীকরণে x সমান 1 এটা বীজ হবে না, ঠিক আছে। কি বললাম আরেকবার বলি, যে 1 নম্বর সমীকরণে x সমান 1 বীজ হবে না, অতএব এখানে লিখে দিই আমি যে 1 নম্বর সমীকরণে x সমান 1 বীজ হবে না, ঠিক আছে। কারণ আমরা দুটো বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না, আমাদের তো অবশ্যই শূন্যটা মিলতে হবে, এইদিকে 0 আসতে হবে, এইদিকে যেহেতু 0 আছে তাই এদিকেও 0 আসতো আমাদের, তবেই আমাদের এটা বীজ হতো, যেহেতু আমাদের 0 আসেনি তো এইদিকে, তাই নট ইকুয়াল টু, তার মানে এটা বীজ হবে না, ঠিক আছে। বেশ, তাহলে এটা আমরা মুছছি। এবার আমরা কি করবো, তাহলে x এর মান আমরা +1 দিয়ে একবার দেখে নিলাম, এবার আমরা x এর মান -1 দিয়ে একবার দেখবো যেটা মিলছে কিনা, ঠিক আছে। এটা আমরা মুছছি। আচ্ছা, তাহলে প্রথমটা আমরা 1 নম্বর সমীকরণ পেলাম, ঠিক আছে, এইটাই আমরা এবার 2 নম্বর সমীকরণ নাম দেবো, কারণ দ্বিতীয়বার দেখছি তো x এর মানটা দুবার ইনপুট করছি, একবার 1 বসালাম, একবার -1 বসাচ্ছি, সেই জন্য এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম আমি। এগুলো নামগুলো দেওয়া যায়, নিজে নিজে নাম দিতে হবে, ঠিক আছে। তাহলে বা x² এর জায়গায় কি আছে -1 এর স্কয়ার প্লাস x এর মান কত -1 প্লাস 1 সমান 0, তাই তো। আচ্ছা, বা তাহলে এবার করি আমরা, এখানে এটা করি -1 গুণ চিহ্ন -1 1² এই যে -1 এর স্কয়ার আছে, -1 এর স্কয়ার মানে কি -1টা দুবার করলাম গুণ চিহ্ন দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের গুণ করার নিয়ম কি, একই চিহ্ন থাকলে যোগ চিহ্ন হয়ে যায়, তাই তো। আর 1 1 কে 1, তাহলে আমাদের এখানে উত্তর কত হলো, আমাদের কত হলো এটা, যে একই চিহ্ন থাকার জন্য কি জানি আমরা প্লাস চিহ্ন হয়ে যায়, তাই তো। আর আলাদা চিহ্ন থাকার জন্য বিয়োগ হয়, এখানে একই চিহ্ন আছে যখন আমাদের যোগ চিহ্ন হয়ে গেল, আর 1 আর 1 গুণ করলে আমাদের 1 আসে, তাই তো। তাহলে আমাদের এখানে কত হলো 1 আসলো, যোগ চিহ্ন দিলাম। আচ্ছা, যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন সেটা পরে বলছি, আমি একটু বুঝাই হয়ে যায়। আচ্ছা, এখানে কি আছে যোগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এক চিহ্ন কি এক চিহ্ন নয়, তাহলে আলাদা চিহ্ন হলে কি হয়, এখানে বিয়োগ হয়, আর এখানে 1 বসে গেল, যোগ 1। আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই তো। আলাদা চিহ্ন থাকা মানে সেখানে সবসময় বিয়োগ চিহ্ন আসবে, একই চিহ্ন থাকলে যেমন যোগ হয়, আলাদা চিহ্ন থাকলে তেমন বিয়োগ হয়। সমান কত আছে আমাদের 0। তাহলে এইখানে আমাদের একটা জিনিস বোঝার আছে, আগের পার্টে আমি যখন বলেছিলাম যে একই সংখ্যা, বলেছিলাম না একই সংখ্যা, এই যে একই সংখ্যা কিন্তু চিহ্ন যদি আলাদা হয়, যোগ বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে, গুণের ক্ষেত্রে নয়। একই সংখ্যা, এই যে এগুলো সব যোগ বিয়োগ দিয়ে আছে, তাই না, গুণ তো কোথাও দেওয়া নেই গো। একই সংখ্যা কিন্তু চিহ্ন আলাদা, এই একটা চিহ্ন কি প্লাস, এই একটা চিহ্ন কি মাইনাস, তাই তো। আমি কি বলেছিলাম যে একই সংখ্যা কিন্তু চিহ্ন আলাদা, তাহলে কি হবে সেই সংখ্যা দূরে কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কি শুধু 1 পড়ে থাকছে, এই যে শুধু 1টা পড়ে থাকছে, আর কিছু পড়ে থাকছে কি নেই গো। সমান কত 0। তাহলে আমাদের এদিকে কত আছে 0, ডান পক্ষে কত ছিল 0, আর বাম পক্ষে কত এসেছে আমাদের 1। এটা কি সমান হচ্ছে, এদিকে যদি 0 থাকতো এদিকে 0 থাকতো তবে তো সমান হতো, কিন্তু এইদিকে তো 1 আছে এদিকে 0 আছে, সমান হচ্ছে কি হচ্ছে না, তাহলে এটা নট ইকুয়াল টু। তার মানে এখানে কি বুঝতে পারলাম আমরা, অর্থে আমরা যে 2 নম্বর সমীকরণে
2 নম্বর সমীকরণে x সমান -1 বীজ হবে না, বীজ হবে না, কারণ আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলছে না, মানে সমানের পর যে সংখ্যাটা আছে ডান পক্ষে সেই সংখ্যাটা মিলছে না, সেই জন্য আমাদের এটা কি যে x সমান -1 আমাদের 2 নম্বর সমীকরণের বীজ হবে না। ঠিক আছে, এটা ঢুকে নাও। এবার পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা দিয়েছে 2 নম্বর, এটা কি যে 8x² প্লাস 7x সমান 0। এখানে বীজ ওরা কি দিয়েছে দেখি, বীজ দিয়েছে একটা দিয়েছে 0 বসাতে হবে, মানে x এর মান একবার 0 বসাতে হবে, আর একবার x এর মান দিয়েছে কত -2। ঠিক আছে, এটা আশা করি একটু হয়ে গেছে, মুছে দিচ্ছি আমি। এটা মুছছি না আমি, কারণ এটা বারবার লিখতে হবে তো, বারবার মুছে লাভ নেই তো। ব্যাস, এই মান কটা মুছি শুধু। আচ্ছা, সমীকরণটি কি আমাদের 8x² 2 নম্বর, এটা 8x² প্লাস 7x, তাই তো? হ্যাঁ, 7x সমান সমান 0, 8x² প্লাস 7x সমান 0। আচ্ছা, এখানে মানটা কি দিয়েছে, x এর মান একবার দিয়েছে 0 আর একবার দিয়েছে -2, একবার দিয়েছে 0 আর একবার দিয়েছে -2। তাহলে প্রথম আমরা x এর মান 0 বসিয়ে দেখবো। x এর মান প্রথম আমরা কি 0 বসিয়ে, মানে এইটাই যে এটা সমান আমাদের, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরি আবার, তাই তো? তাহলে 1 নম্বর সমীকরণে, এই যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে আমরা প্রথম x মান 0, মানে x যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা 0 ধরে দেখবো। তাহলে দেখি একবার, তাহলে বা 8 গুণ চিহ্ন কত, x এর মান আমাদের 0, তাহলে 0 স্কয়ার। আচ্ছা, এখানে সবাইকার মনে প্রশ্ন জাগতে পারে যেখানে আমি গুণ চিহ্ন কেন দিলাম, তাই তো? আমি বলেছিলাম কি দুটো সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে জানবো সেখানে আমাদের গুণ চিহ্ন আছে, সেই জন্যই। এই একটা সংখ্যা একটা সংখ্যা মাঝখানে কোনো চিহ্ন ছিল না, সেই জন্য গুণ চিহ্ন দিলাম। এবার x এর মান যেহেতু 0, সেই জন্য 0 বসিয়েছি, মাথায় x এর মাথায় স্কয়ার আছে সেই জন্য 2 বসিয়ে দিয়েছি, মানে স্কয়ার বসিয়ে দিয়েছি। ঠিক আছে, যোগ চিহ্ন, যোগ চিহ্ন কত 7, তাই তো? তাহলে 7 বসালাম, দুটো সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই, দুটো সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে এখানে গুণ চিহ্ন বসালাম, x এর মান আমাদের 0, 0 বসালাম সমান সমান 0। বা 8 গুণ চিহ্ন 0 স্কয়ার মানে 0ই আসবে, যোগ 7 গুণ চিহ্ন 0 মানে কত আসবে 7 গুণ চিহ্ন 0। আচ্ছা, এটা আমি একবারই করে দিই, বারবার করা দরকার নেই। আচ্ছা, 0 স্কয়ার মানে কি সেই 0ই আসবে আমাদের, 0 ছয় কেন, কিউব টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 যাই থাকুক না কেন আমাদের সবসময় 0ই আসবে, তাই তো? তাহলে 0 সঙ্গে আমি যাই গুণ করবো সবসময় আমাদের 0 আসবে, তাই তো? যোগ চিহ্ন 7 আর 0 যদি গুণ করা হয় আমাদের 0 আসবে, সমান সমান 0। বা 0 আর 0 যোগ করলে সেই 0ই আসবে, সমান সমান 0। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে x এর মান আমি যদি 0 ধরি, এই যে x এর মান যদি আমি 0 ধরি, তাহলে আমাদের এই যে সমীকরণটা মিলে যাচ্ছে, মানে ডান পক্ষটা মিলে যাচ্ছে, বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই মিলে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি এখানে যে এই x সমান 0টা এই সমীকরণটার বীজ? অবশ্যই বলতে পারবো, কারণ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই মিলে যাচ্ছে, সেই জন্য আমরা কি বুঝতে পারছি যে x সমান 0টা দেখি আমাদের এই সমীকরণটার বীজ। তাহলে আমরা লিখি যে 1 নম্বর সমীকরণে x সমান 0 বীজ হবে, বীজ হবে। ঠিক আছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে যে এইটা সমান এটাও সমান, দুটি সমান সমান সেই জন্য সমান চিহ্ন দিলাম, সমান না হলে এটা কেটে দিতাম, নট ইকুয়াল টু হয়ে যেত। আচ্ছা, তাহলে এবার আমরা ওই সমীকরণটাতেই যেহেতু দ্বিতীয়বার খুব মান বসাবো, x এর মান -2 বসাবো, সেই জন্য এটা 2 নম্বর সমীকরণ ধরবো। ঠিক আছে, তো আশা করি এটা টুকু হয়ে গেছে। 2 নম্বর কোশ্চেনটা আমি এবার দেখি। 2 নম্বরে x এর মান -2 বসাতে হবে, তাহলে এটা হয়ে যাবে তখন কি, এখন দুবার বসাচ্ছি সেই জন্য এটা হবে কি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণ আমরা কি দেখি, বা 2 নম্বর সমীকরণ কত বসাবো, x এর মান -2 বসাবো। তাহলে 8 যেমন আছে যেমন দিলাম, গুণ চিহ্ন x এর বদলে কি আছে -2, তাহলে -2 মাথায় স্কয়ার ছিল x এর, সেই জন্য মাথায় স্কয়ার, প্লাস 7 বসালাম। ঠিক আছে, গুণ চিহ্ন x এর মান কত -2 বসালাম। ঠিক আছে, ব্র্যাকেট এখানে দেওয়ার কারণ হচ্ছে দুটো চিহ্ন তো একসঙ্গে পাশাপাশি থাকে না, সেই জন্য এখানে ব্র্যাকেটটা দিলাম, মানে এটা বোঝাচ্ছি স্পেশালি যে এই মাইনাস চিহ্নটা এর। ঠিক আছে, সমান সমান 0। বা তাহলে 8 গুণ চিহ্ন, তাহলে 2 এর স্কয়ার মানে কি, গুণটা করে দেখি, -2 এর স্কয়ার মানে কি, মাথায় 2 আছে মানে কি -2টা দুবার গুণ হবে, এই -2টা দুবার গুণ হবে, তাই তো? তাহলে আমি এখানে কি বলেছি যে একই চিহ্ন থাকলে কি হয়, যোগ চিহ্ন হয়। মাইনাস এখানে, এখানেও মাইনাস চিহ্ন, দুদিকেই এক চিহ্ন থাকলে হয় যোগ চিহ্ন।
আর 2 আর 2 যদি গুণ করা হয় তাহলে কত আছে 2 গুণে 4। ঠিক আছে, প্লাসটা লেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, মাইনাস হলে লিখতে হয়। তাহলে এখানে কত বসলো 4 বসলো, যোগ চিহ্ন, 7 আছে 7 বসালাম, মাইনাস 2, তাই তো। তাহলে এখানে আচ্ছা এখানে প্লাস 7 বসানো যাবে না, তাহলে এখানে প্লাস 7 আছে, এদিকে মাইনাস 7 আছে, তাই তো। একই চিহ্ন হচ্ছে কি, একই চিহ্ন হচ্ছে না, তার মানে আলাদা চিহ্ন। আলাদা চিহ্ন হওয়ার জন্য কি হবে, এখানে বিয়োগ চিহ্ন হয়। এক চিহ্ন হলে যোগ, আলাদা চিহ্ন হলে বিয়োগ, বারবার বলে দিচ্ছি। এবার কি হবে, 7 আর 2 গুণ করলে কত হবে আমাদের 14, 7 গুণে 14 সমান সমান 0, তাই তো। আচ্ছা, বা 4 8 32 বিয়োগ 14 সমান সমান 0। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, বা 32 থেকে যদি আমরা 14 বিয়োগ করি, 4 আর 8 12, হাতে থেকে 1 2 আর 1 3, 18, 18 সমান সমান 0। তাহলে আমাদের x এর মান -2 ধরে, তাহলে আমাদের x এর মান -2 ধরে কি আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ মিলছে কি? অবশ্যই মিলছে না, কারণ আমাদের ডান পক্ষে কত আছে 0 আর বাম পক্ষে কত আছে 18, তাহলে এটা সমান সমান হচ্ছে না। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে 2 নম্বর সমীকরণে, এই 2 নম্বর সমীকরণে x সমান -2টা এই সমীকরণটার বীজ হবে না, ঠিক আছে। তাহলে লিখছি এটা 2 নম্বর সমীকরণে x সমান -2 বীজ হবে না। তোমরা লিখতে পারো আরো সুন্দর করে যে 2 নম্বর সমীকরণে x সমান -2 উক্ত সমীকরণের মানে প্রদত্ত সমীকরণের বীজ হবে না, এরকমও লিখতে পারো, অসুবিধা কিছুই নেই। আচ্ছা, একটা কথা এখানে লিখতে আমি ভুলে গেছি, এটা যে সমান সমান তো হয়নি, সেই জন্য নট ইকুয়াল, হ্যাঁ এটা আমি ভুলে গেছিলাম, মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, এবার আমরা তাহলে একের দাগের 1 নম্বর অঙ্ক হয়ে গেল, বা 2 নম্বর অঙ্ক হয়ে গেছে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বর অঙ্কে আমরা কি দিয়েছি দেখি, আমাদের যে x প্লাস 1/x সমান সমান 13 ডিভাইড বাই 6, ঠিক আছে, এটা একটা সমীকরণ আমাদের দিয়ে দিয়েছে। এবং x এর যে মান মানে বীজগুলো দিয়ে দিয়েছে, সেই বীজগুলো কি, একটা হচ্ছে 5 ডিভাইড বাই 6 আর একটা হচ্ছে গিয়ে 4 ডিভাইড বাই 3। একবার আমরা 5/6 x এর মান বসিয়ে দেখবো সমীকরণটার মধ্যে, আর একবার আমরা 4/3 এই মানটা বসিয়ে দেখবো সমীকরণটার মধ্যে। আশা করি এটা সবার টুকা হয়ে গেছে। এবার আমরা পরের অঙ্কটায় যাই। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে x স্কয়ার না x প্লাস 1/x, x প্লাস 1/x সমান সমান 13/6, 13/6। এখানে আমাদের x এর মান কত দিয়ে দিয়েছে, মানে বীজ কত দিয়ে দিয়েছে, একটা বোধহয় 5/6, 5/6, আর একটা হচ্ছে যে 4/3, 4/3। তাহলে x এর বীজ আমাদের কি দিয়েছে, দুটো বীজ দিয়ে দিয়েছে, একটা x এর বীজ কত 5/6 আর একটা x এর বীজ কত 4/3। তাহলে এটা আমরা সমান 1 নম্বর সমীকরণ ধরি, এটা সমান সমান আমরা এটা ধরতে না সেজন্য আমি দেখিয়ে দিলাম, তোমরা বাজানো এরকম দেখিয়ে দিও না, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ আমরা ধরলাম, ঠিক আছে, এগুলো মুছছি, এইটা এখান থেকে মুছছি, পরবার যখন লিখবো এখান থেকে লিখবো, তাহলে জায়গাটা বলতে অনেকটা জায়গা পাওয়া যাবে, জায়গা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই সমীকরণটা, কিন্তু এই সমীকরণটা আমরা 1 নম্বর সমীকরণ ধরেছি ঠিকই, কিন্তু এই সমীকরণটা কি আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ, যেটা আমাদের কি a x স্কয়ার প্লাস b x প্লাস c, এমন দেখতে আছে কি, নেই গো, তাই তো। a x স্কয়ার প্লাস b x প্লাস c, এই যে দ্বিঘাত সমীকরণের যে একচল বিশিষ্ট যে সমীকরণটা, এই সমীকরণটার মতো দেখতে নয়। সেই জন্য আমরা কি করবো, প্রথমে এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আগে এইরকম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপে নিয়ে আসবো, ঠিক আছে, তারপর সেখানে আমরা x এর মানটা বসাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এই রূপে নিয়ে আসি। প্রথম কি আছে, আচ্ছা x এর তলায় কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। আচ্ছা, ডিভাইড বাই মানে ডিভাইড বাই যোগ বিয়োগ মানে কি, ডিভাইড বাই যে মানে x/1, 1/x এরকম যোগ বিয়োগ যখনই থাকবে, ডিভাইড বাই শুধু x কেন, যে কোনো সংখ্যায় থাকবে না, এই বাই দিয়ে যখনই থাকবে জানবো আমরা সেগুলো লসাগু করতে হয়, ঠিক আছে, লসাগু যোগ বিয়োগ করতে হয়। বা কত, তাহলে 1 আর x যদি লসাগু করা হয়,
তাহলে 1 আর x এর যদি লসাগু করা হয় তাহলে আমাদের x ই আসবে, তাই তো? তাহলে আমরা এখানে বড় দাগ টানবো, যেটা লসাগু সেটা তলায় লিখবো, ঠিক আছে? এবার এর তলায় কত আছে? 1। এখানে যদি আমি 1টা টিপে ধরি তাহলে কোথায় কত x, এই x টার সঙ্গে এই x টার গুণ হবে, তাহলে x আর x গুণ করলে কত হচ্ছে আমাদের? x আর x গুণ করলে আমাদের কত আসবে? x স্কয়ার। x আর x গুণ করলে আমাদের x স্কয়ার আসলো, x স্কয়ার আসলে বসিয়ে দিলাম, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম। এবার এর তলায় কত আছে? x। তাহলে এইখান থেকে যদি আমি এই x টা টিপে ধরি তাহলে পড়ে থাকে কত? 1, তাই তো? পড়ে থাকে কত? 1। এই 1 টার সঙ্গে এই 1 টার গুণ হলে কত? 1 আর 1 যদি গুণ করা হয় তাহলে কত আসবে? আমাদের 1 আসবে। সমান সমান কত? 13/6 আছে, ঠিক আছে? এই জায়গাটা আমি মুছি। আচ্ছা, বা বেশ, এবার আমরা কি করব? এরম কোনাকুনি গুণ করব, ঠিক আছে? এরম কোনাকুনি গুণ করব। তাহলে যদি আমি এই 6টার সঙ্গে এইটার গুণ করবো, দেখি আমরা 6 গুণ চিহ্ন x স্কয়ার প্লাস 1, ঠিক আছে? যখনই সমানের এদিক ওদিক হয়ে যাবে তখনই আমাদের এরকম গুণ করতে হবে। সমান সমান এই x এর সঙ্গে 13 গুণ হবে, x গুণ চিহ্ন 13, বা x 6 এর সঙ্গে যদি x স্কয়ার গুণ করা হয় তাহলে কত হবে? 6x স্কয়ার। আচ্ছা, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস, এখানে প্লাস আর এখানেও প্লাস আছে, তাহলে একই চিহ্ন হলে আমাদের যোগ চিহ্ন হয়, 6 1 6, ঠিক আছে? সমান সমান x আর 13 যদি গুণ করা হয় তাহলে আসবে আমাদের 13x, বা আচ্ছা 6x স্কয়ার প্লাস 6 সমান সমান আমাদের কত? 13x। না, সমানটা রাখার দরকার নেই এখানে, এই সমানের এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে 13xটা এদিকে কি প্লাসে আছে, তাহলে এদিকে এসে -13x, তাহলে এদিকে আর কিছু পড়ে রইলো না, এদিকটা শূন্য রয়ে গেল, তাই তো? আচ্ছা, এইবার এইটাকে একটু সাজিয়ে নিই আমরা, ঠিক আছে? এইরকম সমীকরণের মধ্যে এই যে x প্রথম x গুলো প্রথমে আছে, তাহলে বা 6x স্কয়ার প্লাস প্লাস মাইনাস -13x সমান প্লাস 6 সমান সমান 0। তাহলে এই যে আমরা এই সংখ্যাটা আমরা এরকম সমীকরণে পেলাম না, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মতো, এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c, তাই তো? প্লাস c, এই সমীকরণটার মতো পেলাম। চিহ্ন যা হোক হতে পারে, কিন্তু সূত্র মানে এই যে সাজানোগুলো রয়েছে সাজানোগুলো যেন এক থাকে, তাই তো? তাহলে এই সমীকরণটা আমরা নাম দেবো কি? 2 নম্বর সমীকরণ। এটার নাম দেবো কি আমরা? 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটার নাম দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার ওপরেগুলো সব মুছে দিই আমি, না হলে তার বোটা আর কিছু করা সম্ভব না। তাহলে মুছি নিচের লাইনটা বাদ দিয়ে। এবার আমরা কি করব? এখানে x এর মান বসাবো, ঠিক আছে? এটা রেখে লাভ নেই আমাদের, কারণ এবার তো আমাদের নতুন একটা সমীকরণ চলে এসেছে, তাই তো? সমীকরণটি কি আমাদের? 6x স্কয়ার মাইনাস 13x প্লাস 6 সমান সমান 0, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, তাই তো? 2 নম্বর সমীকরণ চলে এসেছে আমাদের। তাহলে এটা আর রাখার দরকার নেই, এটাও মুছে দিই। এবার যেখানে যেখানে x আছে, সেখানে সেখানে x এর বদলে আমরা 5/6 ব্যবহার করব, ঠিক আছে? তাহলে দেখি, বা 6 গুণ চিহ্ন দুটো সংখ্যার মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে 6 গুণ চিহ্ন কত আছে? x এর মান 5/6, তাহলে 5/6 এর স্কয়ার, যেহেতু x স্কয়ার ছিল সেই জন্য মাইনাস দিলাম 13 গুণ চিহ্ন x এর মান কত? 5/6, তাহলে 5/6 প্লাস 6 সমান সমান 0। এখানে x নেই, এই জন্য x এর মানও বসালাম না, সমান সমান 0 যেমন আছে তেমন বসিয়ে দিলাম, বা 6 গুণ চিহ্ন, আচ্ছা এই যে স্কয়ারটা এই পুরোটার মাথায় আছে, তার মানে এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা এর মাথা দেওয়া আছে, এর মাথা দেওয়া আছে, এর মাথায় যদি থাকে তাহলে 5 স্কয়ার মানে কত? 5 স্কয়ার মানে 5 গুণ চিহ্ন 5, তাহলে কত হচ্ছে? 25, তাহলে উপরটা আসছে কত? 25, আর নিচে দেখি তাহলে 6 এর মাথা দেওয়া আছে স্কয়ার, তাহলে 6 এর মাথায় স্কয়ার মানে কি? 6 গুণ চিহ্ন 6, তাহলে 6 6 36, তাহলে এখানে আসলো কত? 36। আচ্ছা, তাহলে এখানে মুছি, বুঝতে পারলাম আমি এটা কিভাবে এলো, 25 আর 36 কিভাবে এলো। মাইনাস 13 গুণ চিহ্ন 5/6 প্লাস 6 সমান সমান 0, এটা এখানেও করা যেত, এখানেও করা যেত, আমি করলাম না যাতে তোমাদের স্টেপ বাই স্টেপ করতে সুবিধা হয় সেই জন্য। আচ্ছা, বা 6 তলায় কিছু নেই মানে 1 আছে, 13 তলায় কিছু নেই মানে 1 আছে, তাই তো? এর তলাতেও কিছু নেই মানে 1 আছে, কোনো সংখ্যা শুধু থাকে না, আমি প্রথম পার্টি বুঝিয়ে দিয়েছি। তাহলে এটা যদি কাটাকুটি করি আমরা দেখি 6 1 কে 6,
ছয় ছয় 36। আচ্ছা, এখানে কাটাকুটি সবসময় কোনাকুনি, আর তা না হলে ওপর ওপর নিচে হয়, ঠিক আছে। পাশাপাশি গুণ হয়, পাশাপাশি কাটাকুটি হয় না। এই কোনাকুনি কাটাকুটি হলো 6 কে 6 6 6 36 কেটে দিলাম। যেই সংখ্যাটা দিয়ে কাটবো সেই সংখ্যাটা মনে রাখবি। কাটাকুটি যদি অনেক স্টুডেন্ট আছে, এখানে বলি আমি যে অনেক স্টুডেন্ট আছে যারা 10 এ পড়ে, কিন্তু তাও আছে যে কাটাকুটি ভালো করে করতে পারে না। তাদের জন্য আমাদের ম্যাথ এক্সপ্রেস দিয়ে আছে। সেই ম্যাথ এক্সপ্রেসে কাটাকুটি কিভাবে করতে হবে সেখানে সব একদম নিখুঁতভাবে বোঝানো হয়েছে। মানে সবে শুরু করছে যারা আর কি, এবার সেই প্রসেসটা যদি কেউ ফলো করে, আশা করি কাটাকুটি করা আর কারোর কোনো অসুবিধা থাকবে না। সেইটা পারলে একবার দেখে নিও সবাই। তাহলে এখানে কোনাকুনি কাটাকুটি হবে না আমাদের, তাহলে বাধ্য হয়ে আমাকে পাশাপাশি গুণ করতে হবে। আর যোগ চিহ্ন যেখানে কাটাকুটি করার কোনো সিস্টেম নেই। তাহলে এখানে 25 এককে 25, আর নিচে 6 এককে 6, মাইনাস 5 13 65, আর নিচে 6 এককে 6, যোগ 6/1 সমান সমান 0। এটা আচ্ছা, তাহলে তলায় আমি কি কি সংখ্যা দেখতে পাচ্ছি? তলায় দেখতে পাচ্ছি 6 6 1, সব বাইরে দিয়ে আছে, এগুলো যোগ বিয়োগ। তাহলে আমাকে সেই আবার লসাগু করতে হবে তলার সংখ্যাগুলোকে, তাই তো। তাহলে যদি আমি লসাগু করি 6 6 আর 1, এই সংখ্যাগুলো যদি লসাগু করি 6 1 কে 6 6 1 কে 6 1 1, তাই তো। তাহলে কি পাচ্ছি না, 6 গুণছি না 1, একটা 1 লিখলেই যথেষ্ট, সমান হচ্ছে 6 আসলো। আমাদের লসাগু কত আসলো? তাহলে 6 আসলো। তাহলে এখানে লিখি বা একটা বড় দাগটা নিই প্রথমে। লসাগু কত এসছে আমাদের? 6, 6টা এখানে লিখলাম। আচ্ছা, এর তলায় কত আছে? 6। সেই একই নিয়ম, যেটা তলায় থাকবে সেটাকে টিপে ধরতে হবে। লসাগু যে গুণগুলো করছে সেই গুণের মধ্যে টিপে ধরতে হবে। এখানে 6 আছে, এই 6টাকে আমরা এই যে লসাগু গুণগুলো আছে এই 6টার মধ্যে টিপে ধরলাম। তাহলে পড়ে থাকছে কত? শুধু 1 পড়ে থাকবে। এই একটার সঙ্গে এই 25টার গুণ হবে। তাহলে 1-এর সঙ্গে 25-এর গুণ করলে 25ই আসবে। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। তারপর কত আছে? এখানেও 6, এখানেও যদি 6 টিপে ধরি তাহলে পড়ে থাকছে 1। এখানেও 1-এর সঙ্গে 65 গুণ হবে, তাহলে 65 আসবে। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, এই যে যোগ চিহ্ন। এখানে কত আছে? 1। তাহলে এখানে যদি আমি 1 টিপে ধরি তাহলে পড়ে থাকে কত? 6। এই যে 6টা পড়ে থাকবে। এই 6-এর সঙ্গে যদি 6-এর গুণ করা তাহলে কত হবে? 6 6 36 সমান সমান 0। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তাহলে উপরের অংশটা আমি মুছছি, উপরের অংশটা এবার আমি মুছছি। আচ্ছা, এটা সবাই টুকে নাও। 6x স্কোয়ার 13x প্লাস 6, এই সমীকরণটা আমাদের এসেছিল 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 এর সমীকরণটা ছিল আমাদের। এটা মুছে দিলে হবে না, কারণ এটা আমাদের 2 নম্বর মানটা বসাতে হবে, তো 4/3 এই মানটা বসাতে হবে। আচ্ছা, তাহলে এটা আশা করি সবার টুকা হয়ে গেছে। এবার আমরা কি করব, বা এখানে 25-এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে নিশ্চয়ই যোগ চিহ্ন আছে। তাহলে যোগের কাজগুলো আগে করে নিই আমরা। তাহলে 25 আর 36, এটাও যোগ চিহ্ন আছে, এটাও যোগ চিহ্ন আছে, তাই তো। তাহলে যোগের কাজটা করে নিই আমরা। 25 আর 36 যদি করা হয় যোগ, 6 আর 5 11, 1 হাতে থেকে 1, 3 2 5 রেখে 6, তাহলে কত আসছে? 51। এটা প্লাস চিহ্ন, দুদিকে তো প্লাস, এরও প্লাস এরও প্লাস, এখানে ছোট বড় সংখ্যা দেখা দেখি কোনো প্রয়োজন নেই। আর কত? মাইনাস 65, তাই তো। এটা এখানে এখন লেখার প্রয়োজন নেই, এটা আমি এখানেই করে দিচ্ছি, আর আলাদা করে স্টেপ করা দরকার নেই। এটা কত? 51, ঠিক আছে। তাহলে একটা এসছে আমাদের কত? প্লাস 51। এবার আছে কত? মাইনাস 65। প্লাস 51টা, এটা মাইনাস 65, মাইনাস 65, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা। আচ্ছা, যোগ বিয়োগের সময় কি বলেছি আমি, যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্ন বসবে। তাহলে এখানে কোন সংখ্যাটা বড়? 51 সংখ্যাটা বড় না 65 সংখ্যাটা বড়? অবশ্যই 51 সংখ্যাটা বড়, 65 সংখ্যাটা বড়। তাহলে 65 চিহ্নটা বসে, 65 চিহ্নটা বসবে। 65 চিহ্ন কত হচ্ছে? মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা বসলো। এটা কিন্তু জানি না, এটা 1, ঠিক আছে। 51 একটা সংখ্যা আর 65 একটা সংখ্যা। তাহলে 65 সংখ্যাটা বড়, যোগ বিয়োগের সময় কিন্তু শুধু 65 সংখ্যাটা বড়, বড়, সেই জন্য 65 চিহ্নটা বসলো। আর আলাদা চিহ্ন, এদিকে যোগ আছে এদিকে বিয়োগ আছে, আলাদা চিহ্ন থাকার জন্য কি হয়, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যায়। যদি একই চিহ্ন থাকতো যোগ বিয়োগের সময়, তাহলে সংখ্যা দুটোর মধ্যে যোগ হতো। আর যেহেতু যোগ বিয়োগের সময় কি হচ্ছে, যে আলাদা চিহ্ন রয়েছে, আলাদা চিহ্ন থাকার জন্য হয়েছে কি, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। তাহলে 65 থেকে যদি আমি 51 বিয়োগ করি তাহলে কত আছে? 4 1, তাই তো।
তাহলে আমাদের আসছে কত -14। তাহলে এখানে আমি কি এই পুরো সংখ্যাটার বদলে আমি কি লিখবো -14 বাই নিচে কত আছে 6 সমান সমান কত 0। আচ্ছা, বা এটা যদি কাটাকুটি করি আমি 2 3 6 2 7 14, তাহলে উপরে আসছে কি উপরে আসছে -7 আর নিচে আসছে কি 3 সমান সমান 0। বেশ, তাহলে এই যে সংখ্যাটা এলো 65 4 14, যাই হোক এই সংখ্যাটা যে এলো, এই সংখ্যাটা যে আমাদের ডান পক্ষের সঙ্গে কি মিলছে? এই সংখ্যাটা আমাদের ডান পক্ষ সংখ্যার সঙ্গে মিলছে না, কারণ আমাদের ডান পক্ষে আছে কত 0 আর বাম পক্ষে আমাদের কত এসছে -7/3। সেই জন্য এই সংখ্যাটা আমাদের কি বীজ হবে? অবশ্যই হবে না। তাহলে আমরা কি লিখবো যে 2 নম্বর সমীকরণে, এটা যেহেতু আমরা 2 নম্বর সমীকরণ ধরেছি, 2 নম্বর সমীকরণে x সমান 5/6 আমাদের বীজ হবে না। এটা তোমরা নিজে নিজে লিখে নেবে যে অতএব 2 নম্বর সমীকরণে x সমান 5/6টা আমাদের বীজ হবে না, প্রদত্ত সমীকরণের বীজ হবে না। এটা তোমরা লিখে নেবে। আচ্ছা, এটা তাহলে আমি মুছছি এবার। এটা তোমরা নিচে লিখে নেবে যে প্রদত্ত সমীকরণে। আচ্ছা, আমি লিখিয়ে দিই। প্রদত্ত 2 নম্বর সমীকরণে x সমান 5/6 বীজ হবে না। ঠিক আছে, আমি মুছে দিই এটা। বেশ, তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ চলে গেল। এবারে আমরা এই সমীকরণে যেহেতু আরেকটা নতুন করে মান বসাবো, সেই জন্য এটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম আমরা। যতগুলো স্টেপ যাবে ততগুলো সমীকরণ নাম দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমরা 5/6 যেভাবে দেখে নিলাম, তাহলে এবার আমরা কি করব, যে যেখানে যেখানে 4/3 আছে সেখানে সেখানে x এর মান আমরা, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা x এর মান 4/3 বসিয়ে দেখবো যে 4/3 সংখ্যাটা ওই যে সমীকরণটা রয়েছে ওই সমীকরণটার বীজ কিনা, মানে বাম পক্ষ ডান পক্ষ মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে বীজ হবে। যাই হোক, বসাই দেখি। বা 6 গুণ চিহ্ন x² মানে কি 4/3। এখানে এবার কি বীজ, এই বীজটা ব্যবহার করছি এর স্কয়ার -13 গুণ চিহ্ন 4/3 যোগ 6 সমান সমান 0। বা 6 গুণ চিহ্ন 4² মানে কত 4 4 16, 3² মানে কত 3 3 9 মাইনাস 4 13 52/3 প্লাস 6/1, শুধু 6 নয় 6/1। ঠিক আছে, আর শুধু 6 লিখলে কোনো অসুবিধা নেই, যারা বুঝে গেছে তাদের কোনো অসুবিধাই নেই। আচ্ছা, তাহলে এবার এটা আমাদের কি করতে হবে, এবার এটা যদি কাটাকুটি যায় সম্ভব তাহলে কাটাকুটি করব, আর যদি কাটাকুটি না যায় তাহলে এটা আমরা কি করব, বিয়োগ করে দেবো। যোগ বিয়োগ যা থাকবে সেটাই করব। আজকে ওই ডিভাইড বাই আছে, তার মানে আমাদের লস করে যোগ বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে এটা করে আমরা দেখি কত আছে। এটা যদি করি আমরা 6 দিয়ে যদি 3 3 9, 3 2 6, তাহলে 3 মানে 1 আছে। ঠিক আছে, আচ্ছা আর কি কাটবে? আর কাটবে না। এখানে কাটবে কি 5 দিয়ে যোগ করে 7, 7 3 কাটে না। বেশ, বা উপরে আছে 16 2 32 আর নিচে 3 বিয়োগ উপরে আছে 52 নিচে 3 যোগ 6/1 সমান সমান 0। এটা আছে। তাহলে ডিভাইড বাই নিচে কি কি আছে, নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমার লসাগু করতে হবে। নিচে আছে 3 3 আর 1। আশা করি লসাগু 3 আসবে, দেবো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 3 3 1 লসাগুগুলো কত হবে? 3 1 3 3 1 3 3 1 3 সমান হচ্ছে 3 গুণ চিহ্ন 1 সমান সমান শুধু 3 আমাদের লসাগু। তাহলে বা এটা বড় দাগটা নিই প্রথমে, লসাগু আমাদের কত আসছে 3। তাহলে 3 বসালাম। এখানে যদি 3 টিপে ধরি, এর তলায় 3 আছে, এখানে 3 টিপে ধরে পড়তে যাতে 1, একটার সঙ্গে উপরটা গুণ হবে। 32 সঙ্গে যদি 1 গুণ করা হয়, 32 আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস বসালাম। 52, তাই তো? যে 52 তাহলে কত আছে 3, এখানে যদি 3 টিপে ধরি পড়তে কত 1, একটার সঙ্গে 52 গুণ করলে কত আসবে আমাদের 52 1 কে
52 যোগ, আচ্ছা এর তলায় কত আছে 1, এক টিপে ধরে মোট কথা যত থাকবে তলায় তত টিপে ধরতে হবে, যদি এক টিপে ধরে পড়ে থাকে কত 3, তাহলে 3টার সঙ্গে 6টা গুণ করতে হবে, 3 6 18 সমান সমান 0। বেশ, এটা তোমরা টুকার পর তারপর আমি আবার বোঝাচ্ছি, ঠিক আছে? আশা করি টোকা হয়ে গেছে, ভিডিওটা একবার থামিয়ে নেবে, তাহলে একবার টোকা হয়ে যাবে সব। তাহলে আমরা এটা মুছছি। আচ্ছা, এটা কিন্তু আমরা 3 নম্বর সমীকরণ লক্ষ্য করছি, হ্যাঁ 3 নম্বর স্টেপে চলে এসেছি। প্রথমে তো এই 1 নম্বর সমীকরণে ছিল না, মানে দ্বিঘাত সমীকরণের মতো ছিল না, তাকে ভেঙে আমরা নিয়ে এলাম, ওটা 2 নম্বর সমীকরণ করলাম, তারপরে 3 নম্বর সমীকরণ এটা করছি। আচ্ছা, এটা আমাদের বেরিয়েছে। তাহলে এই সংখ্যা কটাকে আমরা করি, 32 এর আগে কোনো চিহ্ন নেই মানে নিশ্চয় যোগ চিহ্ন আছে, তাহলে প্লাস 32 আর কি আছে প্লাস 18, একই চিহ্ন মানে যোগ চিহ্নই বসবে, তাই তো? এখানে কিন্তু ওই গুণের নিয়মে নয়, এখানে যদি বড় সংখ্যাটা চিহ্নটা বসায়, যোগ বিয়োগের কি হয়, যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন বড়, 32-এর সঙ্গে চিহ্নটা বসালাম, তাই তো? কিন্তু এখানেও তো একই চিহ্ন, তাহলে যে কোনো যখন একই চিহ্ন থাকবে যে কোনো একটা চিহ্ন বসালেই হচ্ছে যোগ বিয়োগের সময় কিন্তু। তাহলে এবার এই দুটো যদি যোগ করি, 32 আর 18 যদি যোগ করি, 8 দিয়ে 10, তাহলে থেকে 1 থেকে 4 কে 5, তাহলে কত হচ্ছে আমাদের 50। ব্যাস, তাহলে আমাদের কত হলো 50, একটা 50, এখানে কি আছে -52, তাহলে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়, এটা কিন্তু 5, হ্যাঁ 5টা আমার একটু ওরকমই লেখা হয়, যাই হোক, তাহলে 5, একটা আছে +50 আর একটা -52, এখানে বড় সংখ্যা কোনটা, 52 সংখ্যাটা বড়, এই যে 52 সংখ্যাটা বড়, তাহলে 52 চিহ্নটা বসলো এখানে, যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন করো, ঠিক আছে? এবার কি দুদিকে কি এক চিহ্ন আছে, আমাদের একই চিহ্ন আছে কি নেই, আলাদা চিহ্ন থাকলে কি হবে, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, আলাদা চিহ্ন মানে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে 50 থেকে 52 থেকে যদি আমি 50 বিয়োগ করলে অবশ্যই 2 আসবে আমাদের, তাহলে এখানে 2 আসবে, ঠিক আছে? সমান বিয়োগ 2 -2, ঠিক আছে? তাহলে বা উপরে কত আছে -2 আর নিচে কত 3 সমান সমান 0। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে বাম পক্ষ আর ডান পক্ষ কি মিলছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বাম পক্ষ আর ডান পক্ষ কি মিলছে আমাদের, বাম পক্ষ কত আছে আমাদের, বাম পক্ষ কত আছে 0, না বাম পক্ষ এসছে আমাদের -2/3, যদি আমার ডান পক্ষ কত এসেছে, ডান পক্ষ এসছে আমাদের কত 0, ডান পক্ষ আগে থেকে দেওয়া আছে 0, তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি, যে বাম পক্ষ ডান পক্ষ সমান নয়, তার মানে যে x সমান 4/3টা আমাদের ওই যে সমীকরণটা 6x² প্লাস মাইনাস 13x প্লাস 6 সমান 0, এই সমীকরণের বীজ হবে না। এটা তাহলে লিখে নাও যে প্রদত্ত সমীকরণে, প্রদত্ত 3 নম্বর সমীকরণে x সমান, এটা হচ্ছে 4/3, বীজ হবে না। আচ্ছা, তাহলে নট ইকুয়াল হয়ে যাবে, তাহলে 1 নম্বরের অঙ্কের 3টে হলো, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে যে 4 নম্বরের নম্বরটা, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা x² মাইনাস √3x মাইনাস 6 সমান সমান 0। এবার এখানে মান কি দিয়েছে, বীজ দিয়ে দিয়েছে ওরা, একটা দিয়েছে -√3 আর একটা দিয়েছে মাইনাস, না একটা দিয়েছে কি একটা দিয়েছে -√3 আর একটা দিয়েছে যে 2√3, যাই হোক, তাহলে এটা আসলে একটু হয়ে গেছে, এবার এটা মুছে নি। তাহলে সংখ্যাটাকে আমরা টুকি, সংখ্যাটা কত আছে আমাদের, x² মাইনাস √3x, এটা x² মাইনাস √3x, √3x -6 সমান সমান 0, এটা হচ্ছে আমাদের সংখ্যা। আচ্ছা, এবার এখানে বীজ কি দিয়েছে আমাদের, এখানে আমাদের বীজ দিয়েছে একটা হচ্ছে -√3, এই চিহ্নটাকে রুট বলা হয়, আর একটা কি দিয়েছে
যে 2√3 2√3, তাহলে এটা সমান আমরা কি ধরবো, যেহেতু এই একই দ্বিঘাত সমীকরণের মতনই দেখতে, এই জন্য আমরা এটা আলাদা করে ভাঙতে হবে না। এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর মান কি বসাবো, -√3, তাহলে বসাই। বা এক্স স্কোয়ার মান আমরা করবো -√3 এর স্কোয়ার বিয়োগ √3 গুণ চিহ্ন কত আছে এক্স, এক্স এর মান আমাদের -√3, এটা ব্র্যাকেট রাখি, নাহলে দুটো চিহ্ন আবার একরকম হয়ে যাবে, -6 = 0, ঠিক আছে। বা তাহলে আমরা এখানে দেখি এই -√3 স্কোয়ারটা কিভাবে করবো, -√3 গুণ চিহ্ন -√3 √3 স্কোয়ার -√3 স্কোয়ার, তাহলে কি আসছে দেখি। আমি কি বলেছিলাম আগের পার্টে, কি বলেছিলাম যে রুট যার মাথা দিয়ে থাকবে সেই সংখ্যাটা হচ্ছে হাফ সংখ্যা, মানে এখানে 3 মাথায় রুট দিয়ে আছে মানে কত, এই সংখ্যাটা কিন্তু 1.5 মানে 1.5, তাই তো। যদি 5 মাথায় রুট দেওয়া থাকে তাহলে জানবো সেটা কি 2.5, তাই তো। 6 মাথায় রুট দেওয়া থাকলে জানবো সেটা 3, ঠিক আছে। যাই হোক, এবার আমরা দেখবো কি যে গুণের সময় কি বলেছে, যে মাঝখানে গুণ চিহ্ন, এটা কিন্তু যোগ বিয়োগ নয়, এটা কিন্তু গুণ ভাগ, ঠিক আছে। গুণের সময় কি হবে, একই চিহ্ন থাকলে যোগ চিহ্ন হয়ে যায়, তো বললাম একই চিহ্ন থাকলে যোগ চিহ্ন হয়, আমি যোগ চিহ্ন বসালাম। আর হাফ সংখ্যা আর হাফ সংখ্যা গুণ করলে আমাদের কি আসবে, সেটা একটা গোটা সংখ্যা চলে আসবে, মানে এটা হাফ 3 ছিল, এটাও হাফ 3 ছিল, সেটা যখন আমি গুণ করবো তখন সেটা একটা গোটা 3 চলে আসবে, মোট কথা এই রুটটা চলে যাবে, তখন চলে আসবে একটা শুধু 3 চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত 3 আসলো, প্লাস আর লেখার প্রয়োজন পড়ে না, এই একবার লিখলেই হয়। এটা আমি মুছছি আগে। আচ্ছা, এখানে কি আছে, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন, তাহলে একই চিহ্ন থাকলে কি হয়, যোগ চিহ্ন হয় গুণের সময়, এই গুণের সময় এক চিহ্ন থাকলে যোগ চিহ্ন বসলাম। আর এই একটা হাফ রুট, এই একটা মানে এই একটা √3, এই একটা √3, তাহলে √3 গুণ করলে কি আসবে, আমাদের একটা গোটা 3 আসবে, ব্যাস, -6 = 0। বা এর আগে কিছু চিহ্ন নেই মানে নিশ্চয়ই প্লাস চিহ্ন আছে, তাই তো। তাহলে +3 আর +3 যোগ করলে কত, আমাদের এখানে প্লাস আছে, লিখছি আগে আমি, +6 - 6 = 0। আমি কি বলেছি বারবার একটাই সংখ্যা, একটাই কথা কি বলছি, যে সংখ্যা যখন একই থাকবে কিন্তু চিহ্ন আলাদা থাকবে যোগ বিয়োগের সময়, তাহলে সেই সংখ্যাগুলো কেটে যাবে, সেই সংখ্যাগুলো কেটে যাবে, তাহলে এখানে 0, এখানেও 0, তাহলে দুদিকেই আমাদের 0। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু আমাদের দুদিকটাই মিলে যাচ্ছে। বাম পক্ষে কিন্তু আমাদের x এর মান -√3 বসিয়েছি, বসিয়ে আমাদের বাম পক্ষে 0 এসছে, এবং ডান পক্ষ আগে থেকেই প্রদত্ত দেওয়া আছে 0, তাহলে এখানে কিন্তু আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যাচ্ছে x এর মান -√3 বসিয়ে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, যে প্রদত্ত 1 নম্বর সমীকরণে x সমান -√3 বীজ হবে। বীজ হওয়ার কারণ মিলে যাচ্ছে, এদিকে সমান এদিকে সমান, মানে 0 0 বলে নয়, এদিকে 0 আছে এখানে 0 0 আছে বলে নয়, এদিকে যে মানটা আছে এদিকে সেই মানটা মিলে যাচ্ছে, এখানে যদি 2 থাকতো এদিকে যদি সেটাও মিলে যেত, সেটাও বীজ হতো, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে 0 বেরিয়েছে, 0 দেখবো আমরা, তাই না। তাহলে এখানে 0 বেরিয়েছে, এখানেও 0 বেরিয়েছে, তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, যে এই সংখ্যাটা আমাদের -√3টা আমাদের কি এই সমীকরণটার বীজ হবে, হবে না নয়, এটা হবে, বীজ হবে, ঠিক আছে। বেশ, তাহলে টুকে নাও এটা। এবার আমরা x এর মান আমরা বসাবো 2√3 বসাবো, x এর মান আমরা 2√3 বসাবো। আশা করি সবার টুকা হয়ে গেছে। তাহলে এবার আমরা এর মান 2√3 বসাবো, তাহলে এটা কিন্তু এখন আর 1 নম্বর সমীকরণ নয়, এটা এবার 2 নম্বর সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে, কারণ দুবার প্রয়োগ করছি তখন 2 নম্বর সমীকরণ হচ্ছে। আর এখানে x এর মান কত ব্যবহার করছি এবার আমরা, 2√3, ঠিক আছে। এটা হবে কি হবে না সেটা আমরা আগে চেক করি, তারপর বুঝবো। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2√3 বসছি, তাহলে 2√3 স্কয়ার বিয়োগ √3 গুণ চিহ্ন x এর মান 2√3 - 6 = 0। বা আচ্ছা, এখানে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, 2√3 এর মাথায় স্কয়ার মানে 2 এর মাথাতেও স্কয়ার আছে, গুণ চিহ্ন √3 এর মাথাতেও স্কয়ার আছে, তাহলে 2 এর মাথায় স্কয়ার মানে কত 4, গুণ চিহ্ন √3 মাথা স্কয়ার মানে কি শুধু 3 আসবে একটা, তাহলে আমাদের গুণ করলে কত আসবে 12 আসবে, তাই তো।
তাহলে এখানে আমাদের কত হলো 12 বিয়োগ তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে বিয়োগ চিহ্ন আছে আর এখানে এই সংখ্যাটার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, তাই তো এই সংখ্যাটার আগে কি দেখতে পাচ্ছি আমরা বিয়োগ আছে, এই সংখ্যাটার আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি নিশ্চয়ই এখানে যোগ চিহ্ন আছে, তাই তো। তাহলে আমাদের গুণের সময় কি বলেছি যে আলাদা চিহ্ন থাকা মানে বিয়োগ চিহ্ন হবে, সেই জন্য বিয়োগ চিহ্ন বসালাম। তাহলে এবার যদি আমি √3 গুণ 2√3 করি, তাহলে দেখি এইখানে কোনো সংখ্যা আছে কি, নেই গো। আগেটা যেমন কি হলো দুবার 2√3 গুণ হলো, মানে 2 দুগুণে 4 হয়ে গেল, এই দুইটা দুবার ছিল, তাই তো 2√3 গুণ 2√3 হয়েছিল, তাই তো। এবার এই যে দুইটা, এই দুইটা 2 দুগুণে 4 এলো আমাদের, আর 3 3 গুণগুলো আমাদের একটা 3 এলো, দ্বিগুণ করে 12 এসেছিল। এখানে কি কোনো সংখ্যা আছে, এক আছে, তাছাড়া অন্য কিছুই নেই, তাই তো। এখানে কিন্তু শূন্য নেই, কিছু নেই মানে কিন্তু শূন্য নয়, তাহলে কিন্তু এই দুইটার সঙ্গে একের শূন্যর গুণ করলে কিন্তু আবার এখানে শূন্য চলে আসছে, শূন্য নয় কিন্তু এখানে কিছু নেই, মানে হচ্ছে এখানে কি আছে, এখানে এক আছে, ঠিক আছে। তাহলে 2 আর 1 এর গুণ করলে কত আসবে 2, মানে রুটের বাইরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো রুটের বাইরের সংখ্যার সঙ্গে গুণ হবে, আর রুটের ভেতরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো রুটের ভেতরের সংখ্যার সঙ্গেই গুণ হবে। এই একটা হাফ 3, একটা হাফ 3 গুণ করলে আমাদের একটা গোটা 3 চলে আসলো, 3 দুগুণে 6, তাহলে এখানে কত আসলো আমাদের 6 আসলো। আচ্ছা, বিয়োগ 6 আগে থেকে আছে বসালাম, সমান সমান 0। আচ্ছা, 12, আচ্ছা দুটোই একই চিহ্ন, তাহলে একটা চিহ্ন বসালাম, আর 6 আর 6 যোগ করলে কোথায় একই চিহ্ন। যোগ বিয়োগের সময় কি হয়, যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্ন বসাতে হয়, কিন্তু এখানে তো 6টাও এই 6টা দুটোই সমান, তাহলে যে কোনো একটা চিহ্ন বসালেই হয়। এবার 6 আর 6 একই চিহ্ন, যোগ বিয়োগের সময় একই চিহ্ন, তাহলে কি হয় সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়, 6 আর 6 যদি যোগ হয় তাহলে কত হবে 12 সমান সমান 0। আচ্ছা, 12-র আগে কোনো চিহ্ন নেই, তার মানে নিশ্চয়ই এখানে প্লাস আছে। আমি কি বলেছি যে সংখ্যা যখন একই হবে কিন্তু চিহ্ন যখন আলাদা হবে যোগ বিয়োগের সময়, তখন কি হবে সংখ্যাগুলো কেটে যাবে, তাহলে এখানে 0 পাচ্ছি আমরা, সমান সমান 0। তাহলে এই যে সমীকরণটা 2 নম্বর সমীকরণটা কি দেখতে পাচ্ছি আমরা, যে বাম পক্ষে আমাদের x এর মান 2√3 বসিয়ে 0 এসেছে, এবং ডান পক্ষে তো আগে থেকেই আমাদের 0 দেওয়া আছে, তাই তো। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে 2 নম্বর সমীকরণে x এর মান x এর মান মানে x এর বীজ 2√3 বসিয়ে আমাদের সমীকরণটা মিলে যাচ্ছে, বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে, তার মানে এটা এই সমীকরণটা এই যে মানটা মানে এই যে বীজটা, এই মানটা এই সমীকরণের বীজ হবে, ঠিক আছে, এটা বীজ হবে, ঠিক আছে, এটা সমান সমান মিলে যাচ্ছে, তার মানে এটা আমাদের বীজ অবশ্যই হবে। টুকে নাও সবাই। এবার আমাদের 2 দাগের অঙ্ক হবে। 2 দাগের অঙ্কে কি বলেছে যে কে এর মান না কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। একটা বীজ দিয়ে দিয়েছে, মানে x এর বীজটা দিয়ে দিয়েছে, একটাই বীজ দিয়েছে, এবার কে এর মানটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা মুছছি আমি আগে। দুইটাকে সব কটা হয়ে গেল, এটা মুছে দিই, এটাও আর দরকার নেই এখন, আপাতত এখন আর দরকার নেই, ঠিক আছে। এবার তাহলে আমরা 2 দাগের 1 অঙ্কটা শুরু করব। তো 2 দাগের 1 অঙ্কে কি বলেছে যে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, যে করে লিখি। মানে কে এর মানটা বার করতে বলেছে এখানে, ঠিক আছে। তো এটাকে লিখছি আমরা 2 দাগের 1টা কি বলেছে যে 7x² প্লাস kx মাইনাস 3 সমান সমান 0। এখানে কে এর মানটা আমাদের কত হবে সেটা বার করতে বলেছে। x এর মান কত, একটা বীজ দিয়ে দিয়েছে, কত একটা বীজ দিয়েছে, সেই বীজটা কত আমাদের 2/3, এই 2/3 এই বীজটি আমাদের দিয়ে দিয়েছে। তো দেখি আমরা তাহলে যেখানে 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 x আছে সেখানে সেখানে x এর মানটা পুট করে দেখি কত আসছে, বা 7 ইন্টু x এর মান কত 2/3, 2/3 এর স্কোয়ার প্লাস k ইন্টু x এর মান হচ্ছে 2/3
-3 সমান সমান 0, বা 7 গুণ চিহ্ন 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 3 3 9, তাই তো, এটা 9 প্লাস কত আছে, তাহলে কি মানে 1 আছে, তাহলে কি আর এই যে 2 যদি গুণ করে তাহলে আসবে কি 2k, আর নিচে 3 মাইনাস 3 কিছু নেই মানে তাহলে 1 আছে সমান সমান 0। বেশ, সেটা গুণটা আমরা সেরে নিই, এখানটাকে গুণটাকে সেরে নিই, বা সাথে তাহলে কি মানে 1 আছে, 7 4 28 বাই 9 1 9 যোগ 2k বাই 3 মাইনাস 3 বাই 1 সমান সমান 0, বা বেশ আমাদের কে মান বার করতে বলেছে, এখানে কে টাকে আমরা এই সাইড রেখে দেবো, বাকি যা থাকবে সব ওই সাইডে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, দেখি 2k বাই 3 সমান সমান কত, আচ্ছা এখানে ধরবে না, এটাকে তোমরা 2k নাও, তারপর আমি করবো, এটা ধরবে না, এখানটা ফালতু লিখতে লাভ নেই, ধরবে না এখানটা, তোমরা আগে 2k নাও জিনিসটা। আচ্ছা সবাই টুকু হয়ে গেছে, তাহলে এখানটা মুছছি আমি, ঠিক আছে, এটা দরকার নেই, এটাও আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে আমাদের যেহেতু কে এর মানটা বার করতে হবে, তার জন্য কে এটা এই সাইড রাখবো, বাম পক্ষে রাখবো, বাকি সব ডান পক্ষে পাঠিয়ে দেবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে 2k বাই 3 রেখে দিলাম, বাকি যাচ্ছে সব তোমার ওই সাইডে পাঠিয়ে দিলাম, মানে এই যে 28টা আছে, 28 বাই 9টা এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা আছে এদিকে প্লাসে, এদিকে চলে যাবে কি মাইনাসে, এটা আছে মাইনাসে, এটা চলে যাবে কি সমানের ওইদিকে যখন যাবে তখন এটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 বাই 1 হয়ে যাবে, যেটা -3 বাই 1 ছিল সেটা +3 বাই 1 হয়ে গেল। ঠিক আছে, বা শুধু 3, ঠিক আছে। আচ্ছা এবার কত আছে, যে 28 প্লাস 28 বাই 9, তাহলে এদিকে ছিল এটা কি হয়ে যাবে -28 বাই 9 হয়ে গেল, বা 2k সমান 3, 2k বাই 3 সমান সমান করতে কত, তাহলে 1 আর 9 এর মধ্যে যদি 1 আর 9 এর মধ্যে যদি লসাগু করা হয় তাহলে সে 9ই আসলো, এটা বড় দাগটা আনলাম। ঠিক আছে, তাহলে লসাগু আমাদের 9 এর 9 বসালাম, তাহলে 1 আছে, তাহলে 1 টিপে দিলে পড়ে থাকে 2, 9, এই 9টার সঙ্গে 3 কে গুণ করতে হবে, 9 3 27 বিয়োগ, এর তলায় 9 আছে, 9 টিপে দিলে পড়ে থাকছে 1, তাহলে একটার সঙ্গে 28 গুণ করলে 28 থেকে 88 আসবে, তাই তো, বা এটা মুছে দিই, টু কে বাই 3 সমান সমান, তাহলে এখানে কিছু চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে, তাহলে যোগ বিয়োগের সময় কি বলছি, যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন বসবে, যদি 28 সংখ্যাটা বড় 28 এর চিহ্নটা বসলো, আর আলাদা আলাদা চিহ্ন মানে কি বিয়োগ হবে, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, তাহলে যদি 28 থেকে 27 বিয়োগ দেয় তাহলে কত আসবে 1 আসবে বাই 9, তাই তো, বা তাহলে এখানে আমি কেটাকে রেখে দিই, বাকি যা আছে সব ওইদিকে পাঠিয়ে দিই, সমান সমান -1/9 আছে, ঠিক আছে, এটা 2/3 আছে, এটা যদি সমান এই সাইডে যায় তাহলে কি হয়ে যাবে গুণে, এই যেহেতু ভাগ্যে আছে এই যে ডিভাইড বাই মানে ভাগ চিহ্ন, তাহলে এদিকে এলে কি হবে 3/2 হয়ে যাবে, তাই তো, বা এটা আমাদের কাটাকুটি হবে, 3 1 কে 3, 3 3 কে 9, তাই তো, কে সমান আমাদের কত আসছে, উপর কথা এটা +1 এটা -1, তাহলে প্লাস মাইনাসে -1, আর নিচে 3 2 6, তাহলে কে এর মান আমাদের কত হলো, কে এর মান আমাদের কত হলো 1/-1/6, বা -1/6, ঠিক আছে। তো এখানে কি আমাদের, তাহলে এখানে আমাদের x এর মানটা তো আগে থেকে দিয়ে দিয়েছিল 2/3, আর আমাদের k এর মান বেরোলো কত -1/6, তাহলে আমাদের k এর মানটা বার করতে বলেছিল, ঠিক আছে, k এর মান আমরা পেয়ে গেছি, k এর মানটা কত হবে -1/6, ব্যাস এই পর্যন্ত। এবার আমরা দেখবো 2 এর দাগের অঙ্কটা, মানে 2 এর 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে, আশা করি এটা সবাইকার টোকা হয়ে গেছে, তো মুছে দিচ্ছি। যাই হোক 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 এর দাগের 2 নম্বর অঙ্কটা বলেছে কি দেখি, বলেছে যে কে এর কোন মানের জন্য, আচ্ছা আগেরটার মতনই, x² + 3ax + k = 0,
দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হিসেব করে লিখি। তাহলে কে এর মানটা বার করতে বলেছে, কে এর কোন মান, আর একটা বীজ দিয়ে দিয়েছে আমাদের কে এর কোন মান বলেছে, আর একটা বীজ মানে এক্স এর বীজটা করে দিয়েছে মাইনাস এ, এটা দিয়ে দিয়েছে তাই তো, মাইনাস এ, এই মানটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে সমীকরণটা কি আমাদের এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস এক্স প্লাস কে সমান সমান 0। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে আমাদের তো কে এর মান দেয়নি, আমাদের শুধু দিয়েছে এক্স এর মানটা, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমাদের এক্স এর মান মাইনাস এ আছে, মাইনাস এটা বসিয়ে দিই ব্যাস। বা এক্স স্কোয়ারের জায়গায় আছে মাইনাস এ হবে, মাইনাস এ স্কোয়ার, কারণ এক্স এর মান হচ্ছে আমাদের কত মাইনাস এ, এই জন্য এক্স যেখানে যেখানে সেখানে সেখানে মাইনাস করে দিলাম, স্কোয়ার আছে সেখানে স্কোয়ার করে দিলাম, প্লাস 3 ইন্টু এক্স এর মান কত মাইনাস এ বসিয়ে দিলাম, প্লাস কে এর কোনো মান দেয়নি সেই জন্য কেই বসে গেল সমান 0। বা তাহলে এটা আমরা দেখি মাইনাস এ স্কোয়ার মানে কি, মাইনাস এ একটা হলো গুণ আর একটা মাইনাস এ, তাই তো, গুণের সময় কি লিখছে একই চিহ্ন হলে যোগ চিহ্ন হয়, আর এ আর এ গুণ করে কি আছে আমাদের এ স্কোয়ার আছে, তাহলে আমাদের কি হলো এ স্কোয়ার হলো, এখানে প্লাস আর লেখার প্রয়োজন পড়ে না, মাইনাস হলে লিখতে হবে, প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম। আচ্ছা, এই যে এটার আগে কিছু চিহ্নই নেই, এটার আগে কিছু চিহ্ন ছিল না, মানে এটা কি ছিল নিশ্চয়ই প্লাস ছিল, তাই তো, তাহলে এখানে আলাদা আলাদা চিহ্ন, তাই তো, আলাদা চিহ্ন হলে কি হবে এটা বিয়োগ হবে, ঠিক আছে, আলাদা চিহ্ন হলে এটা কি হবে, এটা আলাদা চিহ্ন, তাই তো। আচ্ছা, এটা একটা স্টেপে করলে তোমরা বুঝতে পারবে না, আর একটু স্টেপটা বাড়াই তাহলে বুঝতে পারবে। কত আছে এটা, এটার সঙ্গে এটা আগে প্রথমে করি, ঠিক আছে, কিংবা এটা আগে রেখে দিই, এইটাকে রেখে দিই প্লাস 3, ঠিক আছে, ইন্টু এই দুটো আগে করে নিই, ঠিক আছে, এই দুটো মানে কি আছে এখানে, এই দুটো কি আছে, এটা হচ্ছে প্লাস এ গুণ চিহ্ন, এই ইন্টু মানে হচ্ছে এই যে ইন্টু, এই ইন্টু মানে হচ্ছে গুণ চিহ্ন মাইনাস, তাহলে আলাদা চিহ্ন মানে কি বিয়োগ হয়, তাই তো, আর এ গুণ করলে আমাদের কি আসবে এ স্কোয়ার, যোগ করলে 2a আসতো কিন্তু যোগ তো নেই, গুণ আছে জন্য এ স্কোয়ার, তাই তো, তাহলে ইন্টু, তাহলে 3 ইন্টু করেছি, ইন্টু মানে গুণ চিহ্ন, আর এই দুটো করে আমাদের কি হলো মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মাইনাস না প্লাস কে সমান সমান 0। তাহলে এবার আমরা দেখি, আচ্ছা এখানে একটা ভুল হচ্ছিল, এইটা এর মাথায় স্কোয়ার হোল স্কোয়ার মানে আলাদা একটা মান চলে আসছে, একটা আলাদা ব্যাপার চলে আসছে, ঠিক আছে, হোল স্কোয়ার মানে একটা আলাদা ব্যাপার চলে আসছে। আচ্ছা দিলেও অসুবিধা নেই, থাক অসুবিধা নেই, দিলেও অসুবিধা নেই, মাইনাস এর হোল স্কোয়ার দিলেও অসুবিধা নেই, থাক, বা এ স্কোয়ার প্লাস, আচ্ছা প্লাস না মাইনাস এটা আমি আগে দেখি, তাই তো। আচ্ছা, তাহলে এখানে এ আর এ প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এ আর এ গুণ করে হচ্ছে আমাদের এ স্কোয়ার এসছে, তাই তো। তাহলে এই যে প্লাস 3 গুণ চিহ্ন মাইনাস এ স্কোয়ার, তাহলে এই দুটোর মধ্যে যদি আমি গুণ করি তাহলে কি আসে আমাদের আলাদা আলাদা চিহ্ন, সেই জন্য বিয়োগ চিহ্ন হয়, আর 3 আর এ স্কোয়ার যোগ গুণ করলে আমাদের কি আছে 3 এ স্কোয়ার, এটা কোনো সংখ্যা নয় যে নামটা করে পেয়ে যাবো, তাও নয়, এটা যা আছে তাই লিখতে হবে আমাকে, তাই তো। তাহলে প্লাস, এটা প্লাস নয় মাইনাস বলতে, এখানে মাইনাস হলো, মাইনাস কি করে এখানে সেটা আমি দেখালাম এখান থেকে, মাইনাস 3 a² প্লাস কে সমান সমান 0। বা আচ্ছা, তাহলে হচ্ছে এখানে একটা স্কোয়ার আছে, এখানে 3টে স্কোয়ার আছে, এখানে শুধু কে আছে সমান সমান 0, তাহলে আমি কে এটাকে এইদিকে রেখে দিই, বাকি সব ওদিকে পাঠিয়ে দিই, বা আগে করে নিতেও পারি, এখানটা কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। তাহলে এটা দেখি আমরা যে এটার আগে কোনো চিহ্ন নেই, তার মানে নিশ্চয়ই এখানে প্লাস চিহ্ন আছে, তাই তো। তাহলে এখানে এইখানে একটা স্কোয়ার আছে, আর এখানে আছে 3টে স্কোয়ার, তাই তো, কিন্তু এইখানে 3টে স্কোয়ার মানে এখানে একটা স্কোয়ার, এখানে 3টে স্কোয়ার, তাহলে এইটাই নিশ্চয়ই বড় সংখ্যা। যোগ বিয়োগের সময় কি বলেছে, যেই সংখ্যা বড় হবে সেই সংখ্যার চিহ্নটা বসবে, এবং সংখ্যার চিহ্ন সবসময় তার আগে থাকে, এর চিহ্ন হচ্ছে এইটা, এর চিহ্ন হচ্ছে এইটা, তাই না। তাহলে এখানে 3টে স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, অবশ্যই এইটা বড় সংখ্যা, তাহলে এর চিহ্নটা বসলো, এর চিহ্নটা বসালাম, ঠিক আছে। এবার এবার আমরা কি করবো, যে এই একটা চিহ্ন প্লাস, এই একটা চিহ্ন মাইনাস, দুটি আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হওয়ার জন্য কি হবে,
যে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে তিনটে এ স্কোয়ার থেকে যদি একটা স্কোয়ার চলে যায়, তিনটে স্কোয়ার থেকে একটা স্কোয়ার যদি চলে যায়, তাহলে পড়ে থাকবে অবশ্যই দুটো স্কোয়ার, তাই তো? তিনটে স্কোয়ার থেকে যদি একটা স্কোয়ার চলে যায়, তাহলে পড়ে থাকবে কত? অবশ্যই দুটো স্কোয়ার, তাই তো? তিনটে স্কোয়ার, এই তিনটে স্কোয়ার আছে, তিনটে স্কোয়ার থেকে যদি একটা স্কোয়ার চলে গেল, তাহলে পড়ে থাকছে দুটো স্কোয়ার, তাই তো? দুটো স্কোয়ার এখানে তাহলে হবে দুটো স্কোয়ার, টু স্কোয়ার প্লাস কে সমান সমান 0। আশা করি আর কোনো অসুবিধা নেই। কে স্কোয়ারটা কি হবে? বা বা কেটা যেমন আছে তেমন রেখে দিলাম, কারণ আমাদের কে এর মানটাই বার করতে হবে। যার মান বার করতে হলে সেটাকে আমরা চেষ্টা করবো সবাই বাঁ সাইডে রাখার, ঠিক আছে? এমন না যে ডান সাইডে করা যাবে না, ডান সাইডে করা যাবে, ঠিক আছে? বেশ, তাহলে আমাদের কেটে যেহেতু কেটাকে যদি আমি এই সাইডে নিয়ে যেতাম, তাহলে কেটা আবার মাইনাস চলে আসতো। যে প্লাস কে আছে এইদিকে নিয়ে গেলে মাইনাস কে হয়ে যেত। আমাদের শুধু কে চাইছে, মাইনাস কে চাইনি। সেই জন্য কেটাকে আমরা এইদিকে রেখে দিলাম, কেটা প্লাস কেই রয়ে গেল। এবার এইটা মাইনাস টু স্কোয়ার ছিল, এইদিকে এসে কি হলো প্লাস টু স্কোয়ার। এই প্লাসটা লেখার প্রয়োজন পড়ে না। তাহলে কে এর মান আমরা কত পেলাম? প্লাস টু স্কোয়ার, তাই তো? তাহলে একটা বীজ আমাদের দিয়ে দিল কত? এক্স সমান মাইনাস এ, আর কে এর মানটা বার করতে বলেছিল। কে এর মানটা কত আমাদের? কে সমান হচ্ছে আমাদের টু স্কোয়ার। ব্যাস, তাহলে 2 এর দাগে 2 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, এবার হচ্ছে 2 এর দাগে 3 নম্বর অঙ্কটা। আশা করি এটা টুকু হয়ে গেছে সবার, বুঝছি। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখি। 3 নম্বর অঙ্কটা বলছে যে যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে ও এ ও বি এর মান নির্ণয় করি। আচ্ছা, এখানে একটা আমি কথা বলে রাখি, যখনই দেখবে যে এই ধরনের অঙ্ক থাকবে যে এ এরও মান বার করতে বলেছে প্লাস বি এরও মান বার করতে বলেছে, তখন সেক্ষেত্রে আমরা দুখানা সূত্র ব্যবহার করবো, ঠিক আছে? এক হচ্ছে কি, যেই বীজ দুটো দিয়ে দেবে, ঠিক আছে, সেই বীজ দুটোর একবার সমষ্টি করব, আর একবার বীজ দুটোর গুণফল করব। তাহলে আমাদের যে বীজ দুটো থাকে মানে এ ও বি, ঠিক আছে, আমাদের মান বেরিয়ে যাবে। এখানে যে বীজ 2/3 আর -3 আছে বলে যে পরীক্ষার সময় অন্য সময় ও যে 2/3 বা -3 নেবে তা কোনো মানে নয়, ঠিক আছে? মোট কথা আমাদের বুঝতে হবে যে এখানে আবার হ্যাঁ, এখানে হয়তো দিয়েছে এ ও বি এর মান নির্ণয় করি, কারণ এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি মানে এ বি ইনপুট করা আছে সেই জন্য, তাই তো? এটা লিখে বোঝানো যাবে না। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। তাহলে আমাদের এখানে কি বার করতে বলেছে? যে এ আর বি এর মানটা বার করতে বলেছে। এবার এখানে যদি এ বি না হয়, যদি ওয়াই থাকতো বা অন্য কোনো সংখ্যা থাকতো, যেহেতু এটা আমাদের সূত্র দিয়ে দিয়েছে সেই জন্য এই সূত্রটাই বলছে, আমাদের এ বি বলছি। এ আর বি এর মান বার করতে বলেছে। যখনই এই এ আর বি এর মান যখন বার করতে বলে, বি যাই যাতে হোক না আমাদের দেখার দরকার নেই, যখনই আমাদের এ আর বি এই দুটো মান চাইবে, কিংবা শুধু বি এর মান চাইলো বা শুধু এ এর মান চাইলো, যে কোনো একটাও চাইতে পারে বা দুটোই চাইতে পারে, ঠিক আছে, তখন আমাদের দুটো সূত্র কি, যদি বলে বীজদ্বয়ের সমষ্টি, এক নম্বর সূত্র কি আমাদের বীজদ্বয়ের সমষ্টি। কি এক নম্বর সূত্র? এখানে লিখি, বীজ দ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টিতে আমরা কি কি লিখবো? বীজদ্বয়ের সমষ্টিতে লিখবো মাইনাস বি বাই এ। বীজদ্বয়ের সমষ্টিতে কি লিখবো আমরা? মাইনাস বি বাই এ। আর 2 নম্বরে লিখবো কি আমরা? যে বীজদ্বয়ের গুণফল, মানে বীজ দ্বয়ের গুণফল। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করবো? বীজদ্বয়ের গুণফল। এই বীজদ্বয়ের গুণফল আমরা ব্যবহার করবো যে সি বাই এ। তাহলে সি বাই এ। আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই তো? এবার যেখানে যা আছে সেখানে তার মানটা বসাতে হবে। এখানে দুটো মান দিয়ে দিয়েছে, দুটো বীজ দিয়ে দিয়েছে কি, একটা বীজ দিয়েছে 2/3 আর একটা বীজ দিয়ে দিবি -3, তাই তো? তাহলে বীজগুলো বসাই আমরা এবার, খালি অঙ্কটা হয়ে যাবে। কত আছে? আচ্ছা, তাহলে
বেশ, তাহলে বুঝতে পারলাম কি আমাদের যে বীজদ্বয়ের সূত্র বার করার নিয়ম কি হচ্ছে, যে একবার দেখবো দুটো বীজের সূত্র বার করার নিয়ম কি। এবার কি করবো, বীজদ্বয়ের সমষ্টি করব, সমষ্টির মধ্যে সূত্রটা কি দেবো, মাইনাস বি বাই এ। আর একবার কি করবো, যে বীজদ্বয়ের গুণফল, এখানে সূত্র আমাদের কি দেবো, যে সি বাই এ। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের অঙ্কের সমীকরণ দেয়নি, এটা কিন্তু আমাদের সেই সূত্রটা লিখেছে এটা। ঠিক আছে, তো অঙ্কের যে আমাদের সমীকরণ আছে সেটা কি লিখেছে, এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি, 7x প্লাস বি সমান সমান 0, এই সমীকরণটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা একটা কি জিনিস দেখতে পাচ্ছি, তাই না? এর একটা জিনিস কি হচ্ছে, এর মান আমাদের কত, এর মান আমাদের কত, এর মান কত আমাদের, এ এক্স স্কোয়ার ঠিক আছে। বি এর মান আমাদের কত, বি এর মান 7 এক্স এক্স ঠিক আছে। সি এর মান আমাদের কত, সি এর মান কত, বি, তাই তো? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ সমান সমান কত হচ্ছে আমাদের, এর মান কত, এই আছে। বি এর মান কি, বি এর মান হচ্ছে 7, আর সি এর মান কি, সি এর মান হচ্ছে যে বি। এই যে এখান থেকে লিখলাম আমরা, এটা হচ্ছে আমাদের সূত্রটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা হচ্ছে আমাদের সূত্রটা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সূত্র, সেই সূত্রটা। আর এখানে সমীকরণ যেটা দিয়ে দিয়েছে সেটা কি, যে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি, এখানের মধ্যে যে এ এবং বি এই দুই যে বীজ, এই দুই বীজের এই দুই এ এবং বি মানটা বার করতে বলেছে। ঠিক আছে, তো এ এবং বি এর মান বার করার জন্য আমরা এই দুটো সূত্র প্রয়োগ করবো, সেটা কি, যে বীজদ্বয়ের সমষ্টি, আর একটা হচ্ছে কি বীজদ্বয়ের গুণফল। এবার প্রশ্ন হচ্ছে যে বীজ দ্বয় মানে কি, মানে কোন বীজ দুটোর কথা বলছে। বীজ দিয়ে দিয়েছে একটা, যেটা বইয়ে দিয়ে দিয়েছে, এক্স মান দিয়েছে একবার 2/3, আর একটা দিয়েছে এক্স মান -3, 2/3 এবং -3। তাহলে এই বীজ দুটোর মধ্যে একবার যোগ করব, আর একবার কি করব, বিয়োগ করব, গুণ করব। তাহলে বীজ দুটোর মধ্যে প্রথমে যোগ করি, যোগ করে যে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে যোগ করলে আমাদের কি আসবে দেখি, অর্থাৎ 2/3 যোগ -3, তাই তো, সমান সমান কত আমাদের, সমান সমান এটা বসাতে হবে আমাদের, এই যে বীজদ্বয়ের সমষ্টি, বীজ দুটো সমষ্টি করেছি, সমষ্টি মানে কি, যোগ ফল, অন্য কিছু না, সমষ্টি মানে যোগ ফল। তাহলে এইটা একটা বীজ, এইটা একটা বীজ, যেটা আমাদের বইয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার এই দুটো সমান সমান কত বলেছে, এই সমান, এই যে এইটা মাইনাস বি বাই সি, তাহলে মাইনাস বি বাই এ, সি নয়, মাইনাস বি বাই এ। বুঝতে পারলাম? আরো বলে দিই, যে বীজদ্বয়ের সমষ্টি বার করার সূত্র কি, আমাদের বীজদ্বয়ের সমষ্টি করবো, মানে যে বীজ দুটো দিয়েছে সেই বীজ দুটোর মধ্যে সমষ্টি করবো, সমান সমান কি করবো, মাইনাস বি বাই এ, এটা হচ্ছে সূত্রটা, এই সূত্রটা বসালাম আমরা। ঠিক আছে, আচ্ছা 3 এর তলে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, বা 2/3 যোগ, আচ্ছা এটা যোগ কি করে হয়, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, আলাদা আলাদা চিহ্ন, তাহলে আলাদা চিহ্ন হলে কি হয়, বিয়োগ চিহ্ন হয়। এখানে 3/1 সমান সমান বি মাইনাস বি, এখানে বি এর মান আমাদের কত, বি এর মান অবশ্যই এদের, বি এর মান 7, তাই তো? তাহলে এখানে -7, মাইনাস কেন হলো, কারণ এখানে মাইনাস বি ছিল সেই জন্য, তাই তো? বা এর মান কত, এর মান আমাদের এই আছে, তাহলে এ বসালাম। ঠিক আছে, তাহলে বা দেখি আমরা 3 আর 1 ডিভাইড বাই দিয়ে আছে সবই, তার মানে 3 আর 1 এর মধ্যে লসাগু করতে হবে। তাহলে 3 আর 1 এর যদি লসাগু করি, তাহলে 3 গুণ 3 1 সমান 3ই আসবে লসাগু, তাই তো? তাহলে একটা বড় দাগটা নিই, 3 বসালাম লসাগু আমাদের। এবার কি করব, এই যে এর তলায় 3 আছে, তাহলে এখানে 3 চিপে দিলে পড়ে থাকে কত, এই একটা, তাই তো? এই একটার সঙ্গে আমাদের এই দুইটার গুণ হবে, তাই তো? এই দুইটার গুণ হবে, তাহলে একের সঙ্গে 2 গুণ করলে 2 1 2, বিয়োগ চিহ্ন দিলাম, এখানে 1 আছে, তাহলে এখানে যদি 1 চিপে ধরে পড়ে থাকে কত, 3টা, এই 3টার সঙ্গে আমাদের এই 3টার গুণ হবে, 3 3 9 সমান সমান -7/a। ঠিক আছে, আচ্ছা উপরটা আমি একটু মুছছি, নাহলে আর ধরবে না। বেশ ঠিক আছে, তাহলে এই 2 এর আগে কোনো চিহ্ন নাই মানে কি, নিশ্চয়ই প্লাস চিহ্ন আছে। যোগ বিয়োগের সময় আমি কি বলেছি, যোগ বিয়োগের সময় কি বলেছি, যে সংখ্যা বড় তার চিহ্ন করো, মানে এখানে সংখ্যাটা 9টা বড়, 9 চিহ্ন করো, 9 চিহ্ন কি আছে, মাইনাস, তাহলে মাইনাস বসালাম। আর আলাদা আলাদা চিহ্ন মানে কি, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 9 থেকে যদি 7 বিয়োগ, 7 থেকে যদি 9 থেকে যদি 2 বিয়োগ যায়, তাহলে পড়ে থাকে কত, 7, -7, নিচে কত পড়ে আছে, 3 সমান সমান -7/, কাটাকুটি যাচ্ছে কি, যাচ্ছে না কো, কিন্তু এটা সমানের এই দিকে ওই দিকে থাকলে পারে, সমানের যদি এপাশে ওপাশে থাকলে পারে পাশাপাশি কাটাকুটি হয়, তখন কিন্তু কোনাকুনি কাটাকুটি হয় না। ঠিক আছে, যদি সমানের একই সাইডে থাকতো, মানে এই যে সমানের যদি একই সাইডের সংখ্যা দুটো থাকতো, তাহলে কি হতো, যে হয় কোনাকুনি আর না হলে উপর নিচে কাটাকুটি হতো।
কিন্তু যেহেতু সমান আছে মাঝখানে, সমানের যদি এই সাইডে থাকে তাহলে পাশাপাশি কাটাকুটি হয়, ঠিক আছে। তাহলে এখানে -7, এখানে -7 কেটে গেল, বা এই দিয়ে গুণ হবে। তাহলে এই দিয়ে গুণ করলে কত, এখানে এখন 1 করে আছে, এখানে 1 করে আছে, তাহলে 7 একে 7, 7 একে 7। তাহলে একের সঙ্গে যদি গুণ করা হয় তাহলে কত আসবে আমাদের, এ আসলো, সমান 3-এর সঙ্গে যদি এক গুণ করা আসলে 3 একে 3 আসবে। তাহলে আমাদের কি বার করতে বলেছিল, এ এবং বি এর মান বার করতে বলেছিল। তাহলে আমাদের এ এর মানটা কি পেলাম, 3। তাহলে এখানে এখন আমরা এর মানটা লিখে দেবো কত, 3 পেলাম, তাই তো। এর মানটা আমরা কত পেলাম, 3 পেলাম। এবার কি করবো আমরা, এই সূত্রটা প্রয়োগ করবো, দিয়ে বি এর মানটা বার করবো। তাহলে এই সূত্রটা বার করে আমরা কি করলাম, যে এর মানটা বার করলাম, ঠিক আছে। এবার পরীক্ষার কোশ্চেনে যদি এইরকম ভাবে না দিয়ে যদি বলতো যে শুধু এর মানটা বার করো, তখন শুধু আমরা এই পুরো সূত্রটাই প্রয়োগ করতাম। আর যদি বলতো যে শুধু বি এর মানটা বার করো, বি এর মান বার করতে গেলে কিন্তু আমাদের এ এর মানটা বার করতে হতো, ঠিক আছে। তারপর আমাদের এইটা বার করতে হতো, না হলে আমি এ এর মান পেতাম না, বি এর মান বসাবসি করে ফেলেনি, তাই না। যাই হোক, আমাদের এখানে দুটোই করতে বলেছে, এ এবং বি দুটোর মানই বার করতে বলেছে, তাহলে দুটোর মানই বার করছি। তাহলে এর মান আমাদের বেরিয়ে গেছে এই সূত্র, প্রথমে 1 নম্বর সূত্রটা প্রয়োগ করে, তাহলে 2 নম্বর সূত্রটা প্রয়োগ করলে আমাদের কি বি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা এর মান পেলাম কত, 3 পেলাম, তাই তো। তাহলে এবার আমরা বসাই, তাহলে এবার এখানে কি বলেছে, বীজদ্বয়ের মধ্যে গুণফল, মানে বীজদ্বয় মানে কি, একটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে -3, তাহলে 2/3 গুণ চিহ্ন -3/1। এই একটা না লিখলেও তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করছি, ঠিক আছে। সমান সমান এই যে সূত্রটা C/A, তাই তো, বা 2/3 গুণ চিহ্ন কত, -3/1 সমান সমান C এর মান কত আমাদের, C এর মান হচ্ছে B, আর নিচে কি আছে A, এর মান আমাদের কত, 3, তাহলে 3 বসালাম, ঠিক আছে। বা এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকে কত, 2, আর নিচে পড়ে থাকে শুধু 1, সমান সমান B/3, তাই তো। তাহলে এইটাকে গুণ করে দিই, ঠিক আছে। এটাও গুণ করলে হয়, যেহেতু বি এর মান চেয়েছে, এটা গুণ করলেও হয়, ঠিক আছে, কিন্তু এই দিকটা আগে গুণটা করি, ঠিক আছে। লিখতে হবে বা 6 সমান সমান বি, ঠিক আছে, বা 6 সমান সমান আমাদের কত, বি। এবার যদি আমরা বি এর মানটা বার করতে যাই, মানে বিটাকে যদি আমরা বাঁ সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে, বা বি সমান সমান, আচ্ছা বিটা এদিকে প্লাসে ছিল, এদিকে এসে, আচ্ছা এখানে আমাদের একটা জিনিস ভুল হচ্ছে, এটা এরকম লিখলে হবে, এটা যে বাঁ দিকে আনতে হবে তার কোনো মানে নেই। এই যে সংখ্যাটা যেমন কেটেছিলাম, 3 1 3 কেটেছিলাম, 3 1 3 -1 তো এখানে, তাই না। তাহলে এখানে যখন 2 1 2 করেছিলাম, এর সামনে তো কিছুই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে আলাদা চিহ্ন মানে কি, এখানে বিয়োগ চিহ্ন হবে, আর 2 1 2, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম, +2 ছিল গুণ চিহ্ন -1, তাহলে আমাদের কত আসছে, আলাদা চিহ্নের জন্য বিয়োগ, আর 2 1 2, এই জন্য এখানে -2 এসছে, ঠিক আছে। এটা একটু ভুল হয়ে গেছিল আমাদের। তাহলে -2 আর নিচে হচ্ছে কত, শুধু 1, এখানে মাইনাস প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, কোনো অসুবিধা নেই, সমান B/3। আচ্ছা, তাহলে এই কোণটাকে আমরা গুণটা করে নিই, কত, 3 দুগুণে 6, এটা কি হচ্ছে, এই যে এখানে 3 আছে, +3, কিছু চিহ্ন মানে কি +3, তাহলে +3 গুণ চিহ্ন -2, তাহলে কত হচ্ছে, প্লাস আর মাইনাস গুণলে মাইনাস হচ্ছে আমাদের, গুণের সময় আলাদা আলাদা চিহ্ন মানে কি মাইনাস চিহ্ন, আর 3 দুগুণে 6, তাহলে এইটা আসলে আমাদের কি -6, মানে এই দুটো গুণ করে আমাদের -6 এলো, তাই তো। আর এইটা বি আর একই গুণ করে আমাদের বি আছে, বি একে বি আসবে, তাহলে বি এর মান আমরা কত পেলাম, তাই যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এরকম আসবে, বি সমান সমান -6, ব্যাস। তাহলে আমরা বি এর দাগে 3 নম্বর অঙ্কটাও করলাম, বি এর দাগে 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা যাবো 4 দাগের অঙ্কে, যাই হোক এটা তোমরা টুকে নাও। যাই হোক, আশা করি তোমাদের টোকা হয়ে গেছে, বুঝলাম। এটা 2 এর দাগে নয়, এটা ছিল 3 এর দাগের অঙ্কটা, এটা ছিল 3 এর দাগের অঙ্ক। এবার আমরা যাব 4 এর দাগের অঙ্কে। 4 এর দাগের অঙ্কটা প্রথমে কি আছে দেখি, 4 এর দাগের 1 নম্বরে 3y² - 20 সমান 160 - 2y², এটা সমাধান করতে বলেছে, ব্যাস। এটা কোনো সমীকরণের মানে আলাদা করে দ্বিঘাত সমীকরণ টিঘাত সমীকরণ কিছু বলেনি কো, এটা শুধু বলেছে জাস্ট সমাধান করতে, ঠিক আছে। তাহলে 3y² - 20,
ওয়াই স্কোয়ার মাইনাস 20 সমান সমান কত? সমান সমান হচ্ছে যে 160 মাইনাস 2y স্কোয়ার, 160 মাইনাস 2y স্কোয়ার। ব্যাস, তাহলে এটা আমাদের এবার সমাধান করতে হবে। দেখি সমাধান কেমন করা যায়। তাহলে কি করবো আমরা, যে যে চলগুলো থাকবে এক্স ওয়াই জেড বা অন্যান্য যে চলগুলো থাকবে, সেই চলগুলোকে সবসময় আমরা কি করবো, বাঁ সাইড রাখার চেষ্টা করবো। ঠিক আছে, এখানে আমরা কি চল দেখতে পাচ্ছি, ওয়াই চল দেখতে পাচ্ছি, তাই তো? স্কোয়ার কিউব যা খুশি থাকতে পারে, চল তো ওয়াই দেখতে পাচ্ছি, তা এই চলগুলোকে আমরা এই সাইডে নিয়ে আসার চেষ্টা করবো প্রথমে। বা 3y স্কোয়ার, এটা কত ছিল, মাইনাস 2y স্কোয়ার, সমানের এইদিকে সে হয়ে যাবে কি প্লাস 2y স্কোয়ার, সমান সমান 160 যেমনকার তেমনই আছে। ঠিক আছে, আর যেগুলো যে সংখ্যাগুলো চল থাকবে না সেগুলো সমানের ওই সাইডে পাঠিয়ে দেবো, মানে ডান পক্ষে পাঠিয়ে দেবো সব। যেগুলো চল থাকবে সেগুলো বাঁ পক্ষে রাখার চেষ্টা করবো, আর যেগুলো চল থাকবে না মানে শুধু সংখ্যা যেগুলো থাকবে সেগুলো সব সমানের ওই সাইডে মানে ডান পক্ষে পাঠিয়ে দেবো। তাহলে 160 যেমনকার তেমনই আছে, এইদিকে ছিল কি -20, এইদিকে এসে হয়ে গেল কি +20। ব্যাস, বা তাহলে এই সংখ্যাটার আগে কোনো চিহ্ন নেই, তার মানে নিশ্চয়ই প্লাস চিহ্ন আছে, তাই তো? তাহলে একই চিহ্ন, তাহলে যে কোনো একটা চিহ্ন বসালেই হয়, প্লাস চিহ্ন না বসালেও চলে, প্লাস চিহ্ন বসালাম না। এবার কি বলেছে, এখানে 3টে ওয়াই স্কোয়ার ছিল আর এখানে 2টো ওয়াই স্কোয়ার ছিল, দুটোতে প্লাস চিহ্ন, দুটি একই চিহ্ন, একই চিহ্ন হলে কি সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে 3টে ওয়াই স্কোয়ার ছিল, এখানে 2টো ওয়াই স্কোয়ার, তাহলে মোট কটা ওয়াই স্কোয়ার হচ্ছে, 3টে ওয়াই স্কোয়ার, 3টে ওয়াই স্কোয়ার, তার সঙ্গে আর একটা একটা ওয়াই স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার, মোট তাহলে কত হচ্ছে 5টা ওয়াই স্কোয়ার হচ্ছে, তাই তো? তাহলে এখানে কত হলো 5y স্কোয়ার সমান সমান, আচ্ছা এই সংখ্যাটা আর কিছু নেই মানে প্লাসই আছে, তাহলে 160 আর 20 যদি যোগ করা হয় তাহলে আমাদের কত আসবে 180। বা আচ্ছা এই যে একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যা কোনো চিহ্ন নেই মাঝখানে, তাহলে নিশ্চয়ই এখানে গুণ চিহ্ন আছে, তাহলে এইদিকে যদি গুণ চিহ্ন থাকে মানে ওইদিকে ডান পক্ষে যখন যাবে সেটা ভাগে হয়ে যাবে, তাহলে শুধু ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত আমাদের 180 বাই এই 5 ছিল, এই 5টা তলায় চলে আসবে 5, 180 বাই 5। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, এটা আমরা দেখতে পাচ্ছি কি লাস্টে 0 আছে, এখানে 5 আছে, তার মানে অবশ্যই কাটাকুটি করা যাবে। 5 দিয়ে যদি কাটাকুটি দেখি, 5 একে 5, 5 3 15, পড়ে থাকছে কত 3, 15 3 18, তাহলে 3 পড়ে থাকছে, তাহলে 3টা যদি এর আগে কল্পনা করি তাহলে কত 30, তাহলে 5 6 30, কাটাকুটি করার আলাদা ভিডিও আছে, দেখে নেবে ম্যাথ এক্সপ্রেশন। ঠিক আছে, ওই প্লেলিস্টটার নাম হচ্ছে ম্যাথ এক্সপ্রেস, তার আলাদা কোনো চ্যানেল নয়। ঠিক আছে, যাই হোক, তাহলে বা ওয়াই স্কোয়ার সমান আমাদের কত হচ্ছে 36 এলো, তাই তো? তাহলে বা এবারে স্কোয়ারটাকে এই সাইড নিয়ে যাবো, স্কোয়ার যদি ওইদিকে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে ওয়াই সমান হচ্ছে √36, তাই তো? এখানে করি, এই জায়গাটা করছি, বা ওয়াই সমান √36, মানে কি 36কে আমরা ভাঙতে পাবো 6 গুণ চিহ্ন 6 সমান আমাদের 36 আসবে, তাহলে এখানে লিখবো 6 গুণ চিহ্ন 6, বা ওয়াই সমান হচ্ছে কত, সমান হচ্ছে কত, এই রুট তোলার জন্য কি কোথায় দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসে, এটা হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, রুটের সংখ্যা মানে সেটা প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান আমরা কত পেলাম, যে রুট বলছি ওয়াই সমান হচ্ছে আমাদের +-6, মানে ওয়াই এর মান +6 হতে পারে অথবা -6ও হতে পারে। ব্যাস, এটা হচ্ছে আমাদের 4 দাগের 1 নম্বর অঙ্কটা গেল। আজকে এই পাঠে 4 দাগের 2 নম্বর অঙ্ক পর্যন্ত করব, 3 নম্বর অঙ্ক থেকে 2 নম্বর পাঠে করব। 4 দাগে যে 3 নম্বর অঙ্ক আছে সেই 3 নম্বর থেকে একদম শেষ পর্যন্ত অঙ্ক যত আছে সেগুলো সব আমরা পার্ট দিয়ে করবো। এই কারণেই করব কারণ 2 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক থেকে আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরের অঙ্ক আছে। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টরটা কি সেটা আগে একটু বোঝাতে হবে, তারপর অঙ্কটা করতে হবে, নাহলে অনেকজনই বুঝতে অসুবিধা হবে। তাই আজকে 2 পর্যন্ত করব, পরের দিন দ্বিতীয় পার্টে আমরা 3 থেকে শুরু করব। যাই হোক, এটা মুছছি আমি। তাহলে এবার 4 দাগের দুইয়েরটা আমরা দেখি। 4 দাগের 2 নম্বরেরটা কি বলেছে দেখি। 4 দাগের দুইয়েরটা কত হচ্ছে, 2x স্কোয়ার না 2x + 1 স্কোয়ার প্লাস 1 + x এর হোল স্কোয়ার সমান 6x + 47। এবার বলি 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার সমান 6x + 47। 2x + 1 এর হোল স্কোয়ার, 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার, x + 1 এর হোল স্কোয়ার সমান সমান
সমান হচ্ছে 6x প্লাস 47, 6x প্লাস 47। ঠিক আছে, এখানে আমাদের একটা কথা বলি, এই যে দুটো, এই যে পুরো সংখ্যাটার মাথায় স্কোয়ার দিয়ে আছে এবং এই সংখ্যাটার মাথায় স্কোয়ার দিয়ে আছে, আমরা এতদিন আমরা কি জানছিলাম যে যে কোনো সংখ্যার মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে জানবো কি সেই সংখ্যাটাই দুবার গুণ হবে। দুইয়ের মাথায় স্কোয়ার মানে কি দুইটা দুবার গুণ হবে, তিনের মাথায় স্কোয়ার মানে কি তিনটা দুবার গুণ হবে, তাই তো? এখানে আমরা এক্স প্লাস টুটাও দুবার লিখতে পারি না তা নয়, কিন্তু লিখতে গিয়ে অঙ্কটা অনেক সময় লেগে যাবে। তার জন্য এটা কি করবো, আমরা একটা সূত্রে ফেলে দেবো, আমাদের যে বীজগণিতিক সূত্র আছে সেই বীজগণিতিক সূত্র। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা সমান এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পেয়ে যাবো। কি পাবো আমরা, এইটাকে যদি আমরা এ এবং এইটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পেয়ে যাবো। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমাদের কি, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস হোল স্কোয়ারের, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ এর মান কত আমাদের 2a, এ 2x, আর বি এর মান কত 1, তাই তো? তাহলে যেখানে যেখানে এ থাকবে সেখানে শুধু আমরা এই মান কটা বসিয়ে দেবো, তাই তো? তাহলে এখানে দেখি, বা এ স্কোয়ার বলেছে প্রথম আমাদের কি বলেছে সূত্রে এ স্কোয়ার, তাহলে এখানে এ মানে কোনটা ধরেছি আমরা, এই 2x টাকে আমরা এ ধরেছি, তাহলে এখানে 2x স্কোয়ার হয়ে যাবে প্লাস, এই যে সূত্রে প্লাস বলেছি প্লাস বসিয়েছি, 2ab, তাহলে প্রথম 2 বসাই, গুণ চিহ্ন, ইন্টু মানে গুণ চিহ্ন, এ মানে কত আমরা ধরেছি 2x ইন্টু বি, এর মানটা বসালাম এই যে, তারপর হচ্ছে বি, তাহলে বি মানে কত আমরা 1 ধরেছি, 1 বসালাম, তারপর সূত্র আছে প্লাস বসালাম, তারপর কি বি স্কোয়ার, বি মানে কত হয়েছে আমরা 1, তাহলে 1 স্কোয়ার হবে প্লাস। আচ্ছা, এটাকেও আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলতে পারি, কারণ এটাও আমরা যদি এ ধরি, এটা যদি আমরা বি ধরি। আচ্ছা, পরীক্ষার সময় কিন্তু তোমরা যখন খাতায় লিখবে তখন কিন্তু এই এ বি এগুলো আমি লিখছি, তোমরা কিন্তু আলাদা করে লিখবে না, কারণ এগুলো আমি বোঝানোর জন্য লিখছি, এগুলো পরে মুছে দেবো আমি পরে, ঠিক আছে? তাহলে এটা আমরা সূত্র ফেলে দেখি, সূত্রটা প্রথম কি আছে, এই যে প্লাস, এই প্লাসটা দিলাম, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মানে কি, এখানে এ মানে কোনটা এক্সটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে 2, তারপরে এ মানে আমরা এক্স ধরেছি, এক্স ইন্টু বি মানে কত 1 ধরেছি, 1 প্লাস এই যে প্লাস দিলাম বি স্কোয়ার, বি মানে কত আমরা ধরেছি 1, তাহলে 1 স্কোয়ার সমান সমান, এই লাইনটা ধরছে না সেই জন্য আমি নিচে লিখছি 6x প্লাস 47, ঠিক আছে? বেশ, এটা কিন্তু সূত্র, ঠিক আছে? এটা একটা ব্র্যাকেটে একদম ডান দিকে এক সাইডে লিখে রাখবে, এটা যেন অঙ্কের সঙ্গে করে দিও না জানো, বা তাহলে 2x স্কোয়ার, তাই তো? 2x স্কোয়ার মানে কি, মানে 2 দুগুণে 4, আর x এর x গুণ করলে কত হবে আমাদের x স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের 4x স্কোয়ার প্লাস হচ্ছে, প্লাস দিলাম 2 দুগুণে 4, 4 একে 4, 4 আর x গুণগুলি আসবে আমাদেরকে 4x প্লাস, এক স্কোয়ার মানে কি একই আসবে, তাই তো? দুটো এক গুণ করলে সে আমাদের একই আসবে, এখানে মুছতেই হবে, প্লাস এই যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসালাম, প্লাস 2 একে 2 আর একে এক্স, তাহলে 2 আর এক্স এর মধ্যে গুণ করলে আসবে হচ্ছে 2x প্লাস 1 স্কোয়ার মানে শুধু 1, সমান সমান হচ্ছে 6x প্লাস 47, ঠিক আছে? আচ্ছা, কোথাও কাটাকুটি করা যায় নাকি আগে দেখি, কাটাকুটি, না কাটাকুটি করার মতো কিছু নেই, তাহলে আমরা এক্স গুলোকে আগে করবো, এক্স স্কোয়ার গুলোকে আগে যোগ বিয়োগ করবো, তারপর শুধু এক্স গুলোকে আগে যোগ বিয়োগ করবো, তারপর সাধারণ যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যোগ বিয়োগ করবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে আমাদের, এই দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে এই সাইড নিয়ে চলে আসবে, মানে বাম পক্ষাকে নিয়ে আসি, তাহলে যোগ বিয়োগ গুলো করা একবারে কাজ হয়ে যাবে আমাদের। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 6x ছিল, আগে কোনো চিহ্ন নেই প্লাস, তার মানে তাহলে এদিকে এসে মাইনাস 6x হয়ে গেল সমান, আচ্ছা সমান নয়, এখানে প্লাস 47 আছে, এদিকে এসে মাইনাস 47 হয়ে গেল সমান সমান 0। এবার এই সংখ্যাটার মধ্যে দেখি আমরা কোথায় একটু বাদ টাদ যাবে নাকি আগে দেখে নিই। তাহলে প্রথমে এক্স স্কোয়ার গুলো দেখি, এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, আফটার এক্স স্কোয়ার নেই, তাহলে এই সংখ্যাটা আগে কোনো কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাই তো? তাহলে এটা প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মানে 4টা এক্স স্কোয়ার, এটা একটা এক্স স্কোয়ার, তাহলে যে কোনো একটা চিহ্ন বসালেই হয়, যে কোনো একটা চিহ্ন বসালেই হয়, মানে যে কোনো একটা বলতে কি এই দুটো চিহ্নের মধ্যে, দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা চিহ্ন বসালে হয়, প্লাস চিহ্ন না বসালেও চলে। তাহলে এখানে আছে কটা
4টে এক্স স্কোয়ার, এখানে 1টা এক্স স্কোয়ার, তাহলে মোট কত এক্স স্কোয়ার হচ্ছে 5টা এক্স স্কোয়ার। তাহলে এগুলো হলো কি 5x স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এক্স স্কোয়ারের কাজ শেষ। এবার আমরা দেখবো কি এক্স যেগুলো আছে সেগুলো দেখবো এবার আমরা, শুধু এক্স যেগুলো আছে। এই একটা শুধু এক্স আছে, এই একটা শুধু এক্স আছে, এই একটা শুধু এক্স আছে, তাই তো? তাহলে এখানে আছে কত প্লাস 4টে এক্স, এখানে আছে প্লাস 2টো এক্স, তাহলে মোট কত এক্স হচ্ছে 6টে এক্স। 4টে এক্স আর 2টো এক্স, 6টে এক্স। এই 6টে এক্স আমাদের কি অবশ্যই প্লাস 6টে এক্স, প্লাস 6টে এক্স, তাই তো? এবার এর সঙ্গে কি আছে মাইনাস 6টে এক্স, মাইনাস 6টে এক্স। আমি কি বলেছি সংখ্যা যখন একই হবে আর চিহ্ন আলাদা আলাদা হবে, যোগ বিয়োগের সময় সংখ্যা একই কিন্তু চিহ্ন যখন আলাদা আলাদা হবে তখন সংখ্যাটা কেটে যাবে। এই জায়গাটা কি হলো শূন্য চলে এলো, তাহলে এই জায়গাটার বদলে এই 4x 2x এবং 6x এই দুটোর বদলে এই কটার বদলে সব কটার বদলে আমাদের কি হলো শূন্য। শূন্য লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? শূন্য লেখার প্রয়োজন নেই, শূন্য যখন চলে এসেছে কেটে আমাদের সেই জিনিসটা লেখার প্রয়োজন নেই। তাহলে এক্স এর সংখ্যা দিয়ে হয়ে গেল সব, এক্স গুলো আমাদের সব শেষ, বাতিল হয়ে গেছে। এবার যেগুলো শুধু সংখ্যা আছে সেগুলো দেখবো। এখানে আছে 1, এখানে আছে 1 আর এখানে আছে 47, তাই তো? একটা প্লাস আছে, একটা প্লাস আছে, তাহলে কত হচ্ছে টোটাল? টোটাল হচ্ছে আমাদের বলতে 1 আর 1 যোগ করে 2 মানে প্লাস 2। তাহলে প্লাস 2 আর একটা আছে কি মাইনাস 47। যে সংখ্যা বড় তার চিহ্ন করো, তাহলে 47টা বড়, 47-এর চিহ্ন বইলো। আর আলাদা চিহ্ন মানে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, তাহলে 47 থেকে যদি 2 বিয়োগ যায় কত হবে আমাদের 45, তাই তো? তাহলে 45টা আমাদের কি মাইনাস 45, এখানে মাইনাস 45 সমান সমান 0। ঠিক আছে, আচ্ছা তাহলে ওপরটা আমার একটু মুছতে হবে, না হলে হবে না। বেশ, তাহলে কত আছে আমাদের 5x স্কোয়ার সমান সমান, এটা প্লাস 45 ছিল, তাই তো? আমরা কি বলেছি চলগুলো এক সাইড রেখে দেবো আর যেগুলো চল থাকবে না সেগুলো ডান পক্ষে পাঠিয়ে দেবো সব। তাহলে এখানে প্লাস 45 ছিল, এদিকে এসে মাইনাস, না না এদিকে মাইনাস 45 ছিল, এদিকে এসে শুধু 45 হয়ে যায় মানে প্লাস 45। ঠিক আছে, এবার এই 5টা আর এই এক্সটা এর সঙ্গে গুণে ছিল, গুণে আছে, কোনো চিহ্ন নাই মানে দুটো সংখ্যা মাঝে চিহ্ন নেই মানে গুণে আছে, বা শুধু এক্স স্কোয়ার। আর 45 যেমন ছিল তেমনই ছিল, এটার সঙ্গে গুণে ছিল, এটা এসে ভাগ ডিভাইড বাই মানে ভাগ 5, তাই তো? যদি কাটাকুটি করি 5 একে 5, 5 9 45, বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 9, তাই তো? বা এক্স সমান হচ্ছে স্কোয়ারটা এদিকে চলে যাবে, তাহলে কি হবে রুট রুট 9, তাই তো? বা এক্স সমান হচ্ছে কত রুট ওভার 9কে আমরা ভাঙলে কি পাবো 3 তিরিশে 9, তাহলে 3 গুণ চিহ্ন 3, বা এক্স সমান হচ্ছে কত প্লাস মাইনাস 3। এই দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেলে রুট উঠে গেল। ঠিক আছে, রুট তোলার নিয়ম হচ্ছে কি দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসবে আর রুট উঠে যাবে, এটা প্লাস মাইনাস থাকে। ঠিক আছে, মানে এক্স এর মান প্লাস 3ও হতে পারে অথবা মাইনাস 3ও হতে পারে। আমাদের তাহলে 4 দাগের 2 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট হলো, 4 দাগের 2 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট হলো। পরের দিন আমরা দেখবো, পরের দিন বলতে পরের পার্টে আমরা দেখবো যে 4 দাগের 3 নম্বর থেকে দেখবো, কারণ এখানে কিছু মিডিল নাম ফ্যাক্টরের অঙ্ক আছে। মিডিল নাম ফ্যাক্টরের অঙ্ক বিশেষ করে ক্লাস 8 এর বই ছিল। ঠিক আছে, তো মিডল নাম ফ্যাক্টর যারা ক্লাস 8 এ শেখনিকো তাদেরকে একটু নতুন করে একটু হালকা করে শিখিয়ে দেবো। তারপর আমি এই 4 দাগের 3 নম্বর অঙ্ক থেকে শুরু করবো, নাহলে অঙ্কগুলো একটু বুঝতে কঠিন লাগবে। ঠিক আছে, তো আজকের মধ্যে এখানেই। যদি কোনো সমস্যা থাকে সবাই কমেন্ট বক্সে জানাবে, ডাউট থাকলেও জানাবে, আমি আলাদা ডাউট ক্লাস করবো। ঠিক আছে।